আল্লাহ তাদের জন্য কোনো সুপারিশ রাখবেন না, তাদের জন্য কোনো বন্ধু থাকবে না। পৃথিবীতে যতগুলি প্রাণী আছে, শুধু মানুষ ব্যতীত যতগুলি প্রাণী আছে, এই প্রাণীগুলিকে আল্লাহ সামথিং দায়িত্ব দিয়েছে, সামান্য কিঞ্চিত। কিন্তু আল্লাহ মানুষকে যেদিন থেকে তার বিবেক শক্তি কাজ করতে শুরু করেছে, সেদিন থেকে নিয়ে শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহ তাকে কঠিন দায়িত্ব ফেলে রাখেন। একবার আপনি কি এইভাবে বুকে হাত দিয়ে একবার বিবেক খাটিয়ে চিন্তা ভাবনা করবেন কি যে আল্লাহ আমাকে কি দায়িত্বে আল্লাহ আমাকে রেখেছেন, আমি কি দায়িত্ব নিয়ে পৃথিবীতে এসেছি? একটি গাভী বাচ্চা জন্ম দিয়ে ওই গাভীর দায়িত্ব হচ্ছে তার বাচ্চাকে দুধ পান করানো। যেদিন বাচ্চা বড় হয়ে গেল সেদিন তার মায়ের দায়িত্ব শেষ। একটি পাখি একটা বাসা করে সেখানে ডিম ফুটিয়ে বাচ্চা তুলেছে, তো ওই পাখির দায়িত্ব বিভিন্ন জায়গা ঘুরে খাবার নিয়ে এসে ওই পাখির বাচ্চার মুখে তুলে দেবে। যেদিন বাচ্চাগুলো বড় হয়ে গেছে, ডানা উঠতে শিখেছে, মায়ের দায়িত্ব শেষ। মুরগি বাচ্চা উঠেছে, মায়ের দায়িত্ব খাবারগুলোকে তার সামনে এনে দেওয়া, দায়িত্ব শেষ। কমপ্লিটলি শুধুমাত্র একটি মানুষ যেদিন থেকে তার বিবেক শক্তি কাজ করতে শুরু করেছে, সেই দিন থেকে নিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ পর্যন্ত আল্লাহ তাকে কঠিন দায়িত্বে ফেলে রেখেছেন। আর একটি কথা মাথায় রাখবেন, এ দায়িত্ব এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত ব্যতীত আর পৃথিবীর যতগুলো নবী এসেছিলেন তাদের উম্মতের এ দায়িত্ব ছিল না। সেই দায়িত্বটা হচ্ছে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। অন্য নবীদেরকে এইভাবে আল্লাহ বলেননি তোমরা সব থেকে শ্রেষ্ঠ জাতি, এই কথা আল্লাহ তাদেরকে বলেন। আল্লাহ তাআলা বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ প্রথমেই বলছেন কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা হচ্ছ শ্রেষ্ঠ জাতি। তো আমাদের কি এমন ডিগ্রি রয়েছে যে আল্লাহ আমাদেরকে বলছে আরে শোনো শোনো, তোমাদেরকে আমি আল্লাহ বলছি তোমরা হচ্ছ শ্রেষ্ঠ জাতি। মাওলানা সাহেব বুঝতে পারলাম না শ্রেষ্ঠ জাতি আমরা কেন? আরে আল্লাহ আদম আলাইহিস সালামের উম্মতকে এই কথা বললেন না, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতকে আল্লাহ এই কথা বললেন না, মুসা আলাইহিস সালামের উম্মতকে আল্লাহ এই কথা বললেন না যে তোমরা হচ্ছ শ্রেষ্ঠ জাতি। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন নবী তুমি বলে দাও, এই লোকদেরকে বলে দাও এরা হলো শ্রেষ্ঠ জাতি। তবে শ্রেষ্ঠ হতে গেলে দুইটি কাজ করতে হবে, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ভালো কাজের আদেশ করতে হবে, খারাপ কাজ থেকে বাধা দিতে হবে। সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। এই ডিউটি যারা পালন করতে পারবে আমি আল্লাহ এদেরকে বলেছি হচ্ছে শ্রেষ্ঠ জাতি। তাহলে এবার বিষয়টা একটু ভেঙে দিই। তাহলে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ জাতি ডিগ্রিটা দিচ্ছেন পিছনে একটা কাজ দিয়ে। একটা পুলিশ অফিসার, সে একটা ইউনিফর্ম ড্রেস পরে আছে, আপনি একজন সাধারণ পাবলিক তাকে দেখে একটু ভয় করবেন। কেন? উনি হচ্ছেন একজন পুলিশ অফিসার। উনি যদি ড্রেসটা খুলে আপনার সামনে সাধারণ ড্রেস পরে বেড়ায় তখন আপনি আর ভয় করছেন না। তাহলে এই ড্রেসের অনেক মূল্য রয়েছে, এই ড্রেসের অনেক মূল্য রয়েছে, এর পিছনে অনেক মূল্য রয়েছে, এর পিছনে মেহনত রয়েছে। তারপরে উনি হচ্ছেন একজন পুলিশ অফিসার। তা আল্লাহ বলছেন আমি আল্লাহ তোমাদেরকে বললাম আরে তোমরা হলো শ্রেষ্ঠ জাতি। তো তোমরা কি চায়ের দোকানে চা খেয়ে সময় পার করে দেওয়ার জন্য? তাহলে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ জাতি এক ভাষাতে বললেন, ডিউটি দুইটি।
ভালো কাজের আদেশ করতে হবে, খারাপ কাজ থেকে রুখতে হবে। আর দুটি কথা বলি, একটি হচ্ছে দাওয়াত আর একটি হচ্ছে ইবাদত। দাওয়াত মানে হচ্ছে মানুষকে ডাকা, কোরআন হাদিস বলা, এই দিনের পথে তাদেরকে আহ্বান করছেন, তো এটার নাম হচ্ছে দাওয়াত। ইবাদত নামাজ রোজা হজ যাকাত করা। আপনারা একটু চিন্তা ফিকির করে বলেন, আগে আমরা ইবাদত করব না আগে আমরা দাওয়াত দেব? এরা সবাই চিন্তার মধ্যে পড়ে গেছে, কি জবাব দেওয়া যায়। আর আমি আপনাদেরকে একটা প্রশ্ন করছি, নামাজ রোজা হজ যাকাত করা এগুলো হচ্ছে একটা ইবাদত, আর দাওয়াত হচ্ছে মানুষকে দিনের পথে আহ্বান করা, ভালো কাজের আদেশ করতে হবে, খারাপ কাজ থেকে রুখতে হবে। তা আগে কোনটা করবেন, দাওয়াত নাকি ইবাদত? জি, ইবাদত। ইবাদত যদি আগে হলো তাহলে মসজিদের আজানটা পরে দিবেন, নামাজ পড়ে নিয়ে পরে আজানটা দেব। আজানটার কি, আজানটার ব্যাপারে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই ভাই তোমরা ভিতরে বসো, আমি ইনশাল্লাহ এতটুকু কনফিডেন্স নিয়ে বলতে পারি আপনি 1.5 ঘন্টা আমি যে রয়েছি 11টা পর্যন্ত আপনারা ইনশাল্লাহ বসে থাকবেন। এই ভাই, এই দেখছেন ওরা হাসছে, এই যে দেখেন একটু তাকিয়ে, ওদেরকে বলছি যে বসতে, ওরা এখন হাসতে দাঁড়িয়ে আছে। তোমরা গেটটা ছেড়ে ওখানে বসো ভাই। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বললে তিনি বসতে বলতেন, দাঁড়িয়ে কোনো আলোচনা শোনা হবে না, একটু আপনারা বসছেন, আপনারা 5 মিনিট শুনেন, 5 মিনিট বসেন, ভালো না লাগলে তখন উঠে যাবেন। মসজিদে যে আজান দেওয়া হয়, তো এই ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, আল্লাহুম্মা রব্বা হাদিহি দাওয়াতি তাম্মা। আরে এটি হচ্ছে পরিপূর্ণ আহ্বান, এটি হচ্ছে পরিপূর্ণ দাওয়াত, এটি হচ্ছে পরিপূর্ণ আহ্বান, এটি হচ্ছে পরিপূর্ণ দাওয়াত। তো মাওলানা সাহেব, এখন আপনি বললেন যে পরিপূর্ণ আহ্বান, আজানটাকে বললেন, আল্লাহর নবী বলছেন আজানটাই হচ্ছে পরিপূর্ণ আহ্বান। তো মসজিদে তো আজান দেয় নামাজের জন্য, সেখানে হাইয়ালাস সালাহ হাইয়ালাল ফালাহ, নামাজের জন্য এসো আর কামিয়াবের জন্য এসো। কিন্তু আপনি একটু আমাদেরকে বলে দেন যে আজানের ভিতরে এই যে শব্দগুলো, আল্লাহু আকবার 4 বার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ 2 বার, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটাও 2 বার, আর 4 বার হাইয়ালাস সালাহ 2 বার, হাইয়ালাল ফালাহ 2 বার, 4 বার, আর শেষের দিকে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। তো আপনি একবার বলে দিন, আজান যে দেওয়া হলো মসজিদ নামাজের জন্য, তো 2টি শব্দ বললেই তো যথেষ্ট ছিল, হাইয়ালাস সালাহ হাইয়ালাল ফালাহ, তাই না? এই 2টা শব্দ তো যথেষ্ট ছিল। কিন্তু এখানে এতগুলো কথা কেন আল্লাহ নিয়ে আসলেন, আল্লাহ নবী নিয়ে আসলেন? আপনি একটু ভেঙে বলুন না। ঠিক আছে, আমি আপনাকে বলছি শুনেন, এই আজানের পিছনে আমার একটা ইতিহাস রয়েছে। এই 1 মিনিট আপনাকে দিয়ে বলে দিই। আল্লাহ নবী যখন হিজরত করে যখন মদিনা আসলেন, তা মদিনা আসার পরে এখন সালাত আসলো। সালাত এখন পড়তে হবে, মসজিদে মানুষকে একত্রিত করতে হবে। তো মানুষকে একত্রিত করতে হবে কি, কিসে যে মাইক চলছে গাও, যা ঠিক আছে জি, না না আওয়াজ এখানেও পালিয়ে গেছে। আচ্ছা, আপনারা বিরক্ত হবেন না, রাত্র জালসা চলবে, রাতেই তো জালসা চলছে, আমাদের লাইট দিয়ে বিকল্প করে একটু আলো দিচ্ছি। তো আল্লাহ নবী এবার মদিনাতে আসলেন, আসার পরে বলছেন কি করা যায়, মানুষকে মসজিদে একত্রিত জমা করা যায় কিভাবে। সাহাবীদের ভিতরে একটা মিটিং হলো। আল্লাহ নবী বলছেন, দেখেন সংক্ষেপে বলছি, আল্লাহ নবী বলেন কি করা যায়, সাহাবীরা তোমরা একটু পরামর্শ দাও। দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করছেন। গ্রামের একজন লোকের যদি টাকা বেশি হয় তো বলে আমি একাই 100, কারো পরামর্শ দরকার নেই। জি, প্রায় সমাজে এখন চলছে জোর জার মুলুক তার। আল্লাহ নবী বললেন বলো সাহাবীরা কি করা যায়। একজন সাহাবী দাঁড়িয়ে বলছেন, আল্লাহ নবী
আমরা একটা ঝান্ডা টেঙে দেবো যখন নামাজের সময় হবে। তখন আল্লাহ রসুল বলছেন, শোনো, যদি ঝান্ডা টেঙে দাও, আরে মানুষ তো দেখতে পাবে না, যদিও দেখতে পাই, আরে মানুষ তো জানতে পারবে না, কাজেই এই নিয়মটা বাদ দেওয়া হলো। আচ্ছা, একজন সাহাবী দাঁড়িয়ে বলছেন, আল্লাহ নবী, আগুনকে জ্বালিয়ে দেবো, উপরে ধোঁয়া উঠবে, মানুষ দেখবে যে হ্যাঁ সালাতের টাইম হয়ে গেছে। তখন আল্লাহ রসুল বলছেন, শোনো, এটা হচ্ছে অগ্নি পূজকদের কাজ, আগুন জ্বালা, আমি এটা কি করে অনুসরণ করতে পারি? কাজে এটাকেও বাদ দেওয়া হলো। এবার একজন সাহাবী বলছে, আল্লাহ রাসূল, ঢোল বাজাবো আমরা, ঢোল বাজা যায় না? তখন আল্লাহ রসুল বলছেন, এটা ইহুদিদের কাজ। একজন সাহাবী বলছে, আল্লাহ রসুল, বাঁশি বাজালে হয় না, বাঁশি? তখন আল্লাহ রসুল বলছেন, এটা খ্রিস্টানের কাজ। এখান থেকে মিটিং আজকে বাদ, এখন আর কোনো সিদ্ধান্ত নেওয়া হলো না, সব নিজের নিজের বাড়িতে চলে গেলেন। রাত্রিবেলায় ঘুমিয়েছে আব্দুল ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাত্রিবেলাতে ঘুমের ভিতরে স্বপ্ন দেখছেন, একজন ব্যক্তি দুইটি বাঁশি বিক্রি করছেন, বাঁশি নেবেন, বাঁশি? তখন বলছেন, আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, তোমার দুইটি বাঁশি আমার কাছে বিক্রি করে দাও। কেন, কি করবা? বলে, আমাদের মসজিদে মানুষকে একত্রিত করতে হবে, তা কোনো আমরা বুদ্ধি পাই না, কি করা যায়? তো তোমার বাঁশি দুটো দাও, আমরা বাজাবো। তখন ওই ব্যক্তি তখন বলছেন, আরে শোনো শোনো শোনো, তোমাদেরকে বলি, তোমরা এই বাঁশির থেকে কি উত্তম জিনিস তোমাদেরকে দেব তোমাকে? আরে তাহলে ঠিক আছে, তাই দাও। তখন ও শিখিয়ে দিচ্ছে, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এক কথায় পূর্ণ আযানটা শিখিয়ে দিলেন। যখনই শিখিয়ে দেওয়া হলো, স্বপ্ন ভেঙে গেল, ঘুম ভেঙে গেল। দৌড়িয়ে জেগে আল্লাহ রসুলের কাছে গিয়ে বলছেন, আল্লাহ নবী, এই ঘটনা আমি স্বপ্নের মধ্যে দেখতে পেলাম। তখন আল্লাহ রসুল বলছেন, শোনো, বেলালকে গিয়ে বলো মসজিদে যেন সে আজান দেয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আজান দিতে শুরু করেছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে আল্লাহ নবীর কাছে গিয়ে হাজির হয়ে বলছে, আল্লাহ নবী, আরে বেলাল যে শব্দগুলো বলছে, এই শব্দগুলো আমি তো স্বপ্নে দেখতে পেলাম, এই স্বপ্নগুলো আমাকেও কেউ যেন শিখিয়ে দিয়েছেন। শুনেন, একই রাত্রে ওই একই স্বপ্ন বেশ কিছুগুলি সাহাবী দেখেছিলেন। এ হচ্ছে সামান্য আজানের সংক্ষিপ্ত আপনাকে একটা ইতিহাস বললাম। যদিও আজানের ব্যাপারে এখন অধিকাংশ বেদাতে পরিপূর্ণ। কি বলা হয়েছে? ওই সেই মুর্শিদাবাদ দিকের একটা আলেম রয়েছে, মাওলানা সাহেব বলে পরিচিত। শোনেন, বেদাতীদের সব থেকে বড় পুঁজি, আপনাদেরকে একটা কথা বলছি, যারা বেদাতি, যারা এই বেদাতিরা যারা বক্তব্য দেয়, এদেরকে খালি কয়েকটা বিষয় খালি আপনি বলবেন যে এই 2-3টা কথা তুমি আলোচনা বন্ধ করো, যে তারপরে তুমি আলোচনা করো, ও 8 ঘন্টা 30 মিনিট বক্তব্য দিতে পারবে না। এক, আহলে হাদিস, আমাদেরকে লামাজাবি বলে না, বলে ওরা হচ্ছে লামাজাবি, এরা হলে আহলে হাদিস, আহলে খবিস, বিভিন্ন ভাষা, এদের বক্তব্য চলবে না। আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, ওই বক্তাকে খালি বলেন, স্টেজে উঠার পরে খালি বলতে হবে আহলে হাদিসের কথা বাদ দিয়ে আলোচনা করেন। আধা ঘন্টা বক্তব্য দিতে পারবে না, প্রায় 2 ঘন্টার বক্তব্যতে খালি এক অপরে খালি গালি দেওয়া, শুধুমাত্র আহলে হাদিসরা খারাপ, আহলে হাদিসরাই খারাপ। আরে আহলে হাদিস এভাবে যদি মাইকে ডিস্টার্ব হয়, কি জালসা করবেন তাহলে? এবার দর্শকের বিরক্ত হয়ে যাবে। কি সমস্যা ঘটছে গো? আপনার মাইক্রোফোনের এই মাইকের সাউন্ড তো খুব ভালোই হচ্ছে। যাই হোক, আপনারা বিরক্ত হয়েন না, ধৈর্য সহকারে বসুন। হবে আমাদের সমাজে কতগুলো জালসা আপনার বৃষ্টির কারণে ক্যান্সেল। হ্যাঁ, আর সামান্য একটু লাইনটা একটু ডিস্টার্ব হচ্ছে, আপনারা বিরক্ত হয়েন না। তো কি বলছিলাম, ওই আজানের যে বেদাতগুলো ঢুকে রয়েছে, তো আমি ওই বেদাতি হুজুরদের কথা বলছিলাম। আসলে বেদাতি হুজুর কেন বলি,
ওদের আলে হাদিসদেরকে টানা ছাড়া ওরা 1 মিনিটও বক্তব্য দিতে পারবে না। আপনি এখনই ওদের বক্তব্য আপনি তুলে দেখেন, ওদের বক্তব্যতে পাবেন শুধুমাত্রই আহলে হাদিসরা এটা বলছে, আহলে হাদিসরা এটা বলছে, লামাজাবি, ওরা ওয়াহাবি, এইভাবে। আর আমাদেরকে আরেকটা ফের পদক দিয়েছে, সেটা হচ্ছে ইহুদিদের দালাল। বলে না, শুনতে পেয়েছেন? আমরা কি ইহুদিদের দালাল? আচ্ছা, আমরা ইহুদিদের দালাল না তারা ইহুদিদের দালাল? একটু বিবেচনা করুন। আল্লাহ রাসূল বলছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালাল ফিতর। আরে শোনো শোনো শোনো, ইহুদিরা ইফতারি তারা দেরিতে করে। সূর্য ডোবার পরেও তারা বলে, আরে এত তাড়াতাড়ি ইফতার করলে কি হয়, আরে একটু দেরি করা যায় না? তখন তারা ইফতার একটু দেরিতে করে। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, ইহুদিদের নীতি হচ্ছে ইফতার দেরিতে করে। আমি নবী তোমাদেরকে বলছি, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালাল ফিতর। মানুষ অতদিন কল্যাণে থাকবে, মানুষ অতদিন কল্যাণে থাকবে যতদিন তারা ইফতার তাড়াতাড়ি করবে। মানুষ অতদিন কল্যাণে থাকবে যতদিন ইফতার তাড়াতাড়ি করবে। আপনারা ইফতার করতে বসেছেন একটা কোনো জায়গাতে, দেখবেন ওর মধ্যে একজন ওই সুন্নিদের কোনো আলেম বা সুন্নিদের কেউ ব্যক্তি বসেছে, দেখবেন আপনার ইফতার শুরু হয়ে গেছে অলরেডি, আপনি খেতে শুরু করেছেন, ওই এখনো বসে আছে। বলেন ইহুদিদের দালাল আমরা না তারা? আল্লাহ নবী বলেন, শোনো, আলী ছাড়বে না কোনো উঁচু কবর, সবকে ভেঙে খান খান করে দাও। আল্লাহ রাসূল বলছেন, শোনো, ইহুদিরা ওদের নবীর কবরকে পাকা করেছিল, খবরদার তোমরা আমার কবরকে, কোন মানুষের কবরকে, কোন ব্যক্তির কবরকে তোমরা পাকা করিও না। বলো, কবর পাকা কারা করে? আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো শোনো, ইহুদিরা তারাও আমিন বলে, ইহুদিরা তারাও সূরা ফাতিহার পরে আমিন বলে, কিন্তু তারা আমিন বলে চুপে চুপে। আমি তোমাদেরকে বলছি, শোনো, তোমরা আমিন জোরে জোরে বলবা, উচ্চ স্বরে বলবা। ইমাম যখন বলবেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যখন ইমাম বলবে এতটুক, তখন তোমরা বলবে আমিন। যদি তোমাদের আমিন এবং ইমামের আমিন এবং ফেরেশতারাও আমিন বলে, এদের আমিন যদি একত্রিত মিলে যায়, গফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তাহলে তোমাদের পূর্বের গুনাহকে ক্ষমা করে দিবেন। আচ্ছা বলুন তো, আমিন আমরা জোরে বলি না চুপে বলি? ইহুদিদের দালালকে আপনি ওই বক্তাকে ডেকে এখানে বলুন যে তুমি শুধু আহলে হাদিসদেরকে ছাড়া, আহলে হাদিসদেরকে ছাড়া তুমি শুধুমাত্র আধা ঘন্টা বক্তব্য দিয়ে দাও, আর পাংচার হয়ে যাবে, পারবে না ও। তা আমি কেন এই কথাগুলো বলছিলাম? ওই হুজুর বলছে, দেখো, যখন আজানের ভিতরে যখন বলা হবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন তোমরা তোমাদের তর্জনী আঙুলে চুমো দিয়ে তোমরা এইভাবে চোখে বুলাবা। মুসনাদে দাইলামিক নামে একটি গ্রন্থের ভিতরে এই কথাটা বর্ণনা করা হয়েছে, একেবারে জাল হাদিস, মানাই যাবে না। রাসূলের নামে মিথ্যা কথা বলা হয়েছে। একটি মহিলা বাচ্চাকে নিয়ে এসে বলছে, আল্লাহ নবী, আমার এই বাচ্চা ছেলেটা মিষ্টি খেতে খুব ভালোবাসে, তা আপনি একটু আমার ছেলের জন্য দোয়া করে দেন না, আমি মিষ্টি জিনিস অত পাচ্ছি না, আমার ছেলে যেন একটু মিষ্টি কম খেতে যেন ভালোবাসে, আপনি দোয়া করে দেন। তখন আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা ঠিক আছে, 7 দিন পর এসো। 7 দিন পর ওই মহিলা আবার নিয়ে আসলেন। তখন আল্লাহ রাসূল বলছেন, এই বাচ্চা মিষ্টি কম খাওয়া, এরপর থেকে তার জন্য একটু দোয়া করে দিলেন। মহিলা এবার আল্লাহ রাসূলকে প্রশ্ন করছেন, আল্লাহ নবী, এই উত্তরটা তো আপনি প্রথম দিনই দিতে পারতেন, আজকে কেন দিলেন? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, আরে আমি নবী নিজেই মিষ্টি বেশি খেতে পছন্দ করি, আমি কি করে ওকে উপদেশ দিতে পারি? তাই আমি 7 দিনে মিষ্টি খাওয়াকে একটু আমি কম করলাম, মিষ্টি খাওয়া থেকে একটু বিরত থাকলাম, তারপরে আমি তাকে উপদেশ দিলাম। আমি নিজে মিষ্টি খাবো আর তাকে উপদেশ দেবো, এটা কি করে হতে পারে? আল্লাহ নবীর ব্যাপারে মিথ্যা কথা ছড়িয়ে দেওয়া হয়েছে। কবরকে খোঁড়া হলো, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবর দিতে নিয়ে গেছেন। তখন কবরকে বলছেন, কবর, এখানে কাকে নিয়ে এসেছি জানো? আরে এখানে নিয়ে এসেছি হাসান হুসেনের মাকে। এখানে নিয়ে এসেছি কাকে জানো? এখানে নিয়ে এসেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট মেয়ে ফাতেমাকে। কবর জানো? আরে এখানে আমি কাকে নিয়ে এসেছি? এখানে নিয়ে এসেছি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে। খবরদার কবর, তুমি বেয়াদবি করবা না। তখন কবর উত্তর দিচ্ছে, আমি এখানে কে আসবে না আসবে আমি এটা বুঝি না, তবে এদের এখানে যে ভালো আমল করবে আমি আমলই দেখব। একেবারে নগদ মিথ্যা কথা, আবার আরবিতে লেখা আছে। হুজুরের কাছে জাল জয়ীব হাদিস বলে কিছু নেই। শুনুন, মসজিদে আজানের পূর্বে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ পরিপূর্ণ বিদআত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আজানের পূর্বে কোনো শব্দ বলা যাবে না। আজানের পূর্বে
কোন শব্দ বলা তো যাবে না, আর আজানের পূর্বে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলা বিদআত। লিখিত আকার আপনি নিয়ে নেন, আজান শুরু হবে কি দিয়ে? আল্লাহু আকবার দিয়ে। আল্লাহু আকবার পূর্বে আর কি আছে? আল্লাহু আকবার দিয়ে আজান শুরু হবে। আর আমাদের সমাজের ভিতরে আরেকটি বিদআত, খুব জোরে ঝড় হচ্ছে তখন শুরু করে দিয়েছে আজান। এই যে হাদিসটা কোথায় পেল আল্লাহ জানে। জি না, ঝড় বৃষ্টি খুব জোরে হলে সেই সময় আজান দেওয়া বিদআত। কবরস্থানে মাইয়াতকে দাফন করার পরে সেখানে আজান দেওয়া বিদআত। বাচ্চা ছেলে জন্ম হওয়ার পর কানে আজান দিতে হবে। আবু রাফি থেকে একটি হাদিস বর্ণিত, আদানা ফি উযনিল হাসান ইবনে আলী হিনা ওয়ালাদাতুহু ফাতিমাতু বিসসালাত। ফাতেমা যখন হাসানকে জন্ম দিলেন, হোসেনকে যখন জন্ম দিলেন, তখন আল্লাহ রাসূল কানে আজান দিয়েছিলেন ঠিক সালাতের আজানের মতো। এই হাদিসটার ব্যাপারে মতভেদ রয়েছে। কেউ বলছে সহি আমল করা যাবে, কেউ বলছেন, কিছু ওলামা বলছেন না আমল করা যাবে না। যাই এটাকে না হয় বাদই দিলাম, আপনি করলে করতে পারেন আবার ছাড়তেও পারেন। কিন্তু এর পূর্বে যতগুলো আজানের বেদাত রয়েছে এগুলো কি হয়? সময় তো দিনী ভাই, একটু আজানটা আপনাকে দেখাচ্ছি যে দাওয়াত, যে আজানটা যে পরিপূর্ণ আহ্বান, এটা কেন বলা হলো? আজানটা পরিপূর্ণ যে আহ্বান, এটা কেন বলা হলো? দেখুন, আজানের প্রথম শব্দটা কি বলা হয়? আপনারা একটু মুখ খুলবেন না গো। আজানের পূর্বে আজান দেওয়ার প্রথম যে শব্দটা বলা হয় সেটা কি? আল্লাহু আকবার। তাই আপনারা এখানে যতগুলো মানুষ রয়েছেন, আমি কাউকে খ্যাপা পাগল বলছি না, আপনারা সবাই চালাক ব্যক্তি। একবার কি আপনি একদিনও চিন্তা ভাবনা করেছেন মসজিদের আজানের প্রথমে আল্লাহু আকবার কেন হলো? কারণ যে আজান তো সালাতের জন্য, প্রথমে সালাতের কথা আসতো, আল্লাহু আকবার কেন আসলো? তার মানে আগে আপনাকে আল্লাহ নবী শিখিয়ে দিচ্ছেন, শোনো, নামাজ পড়তে আসার পূর্বে তোমার ঈমানটাকে ঠিক করে নাও। কিভাবে? মসজিদে শুরু হয়েছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এর মানে আল্লাহ মহান, এর অর্থ হচ্ছে আল্লাহ মহান। এই ব্যক্তি শোনো, পৃথিবীতে তোমরা যারা কাজ করছো, এখন তোমার কাজ হচ্ছে লাঙল চাষ করা, এই কাজ এখন বড় নয়। চায়ের দোকান করছো, এই চায়ের দোকান এখন তোমার বড় নয়। তুমি এখন ঘাস কাটছো গরুর জন্য, এই ঘাস কাটা এখন বড় নয়। তুমি তোমার স্ত্রীর সাথে এখন গল্প করছো, তোমার স্ত্রী এখন বড় নয়। তোমার বন্ধুর সাথে এখন তুমি গল্প করছো, এই বন্ধুর সাথে গল্প করা এখন বড় নয়। চাকরি করছো, এই চাকরি এখন বড় নয়। তুমি যদি বক্তব্য দাও, এই বক্তব্য এখন বড় নয়। এখন কে? আল্লাহু আকবার মানে কি করতে হবে? আল্লাহু আকবার মানে আল্লাহ যে বড়, আল্লাহ যে মহান, এটা আমল দিয়ে তোমাকে দেখাতে হবে। সবকে বাদ দিয়ে ছুটে যেতে হবে আল্লাহর কাছে। এর জন্য প্রথমে আপনাকে আল্লাহ সিধা করে বলছেন আল্লাহু আকবার কথাটা স্মরণ করিও, আল্লাহু আকবার কথাটা স্মরণ করিও। আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে মহান। এখন তুমি যেই কাজ করতে রয়েছো, এই কাজ এখন মহান নয়। যদি এই কাজ তুমি করতে থেকে যাও, তাহলে তুমি আল্লাহকে ছোট করলে। এখানে আপনার ঈমানের একটা পরীক্ষা হচ্ছে। যদিও আমরা আজান সামান্যভাবে শুনি, মসজিদে যদি আজান হয় তো আপনার রেডিওর এই টিভির সাউন্ডটা একটু কমে, বন্ধ হয় না। আশ্চর্য পাগলামি, টিভির সাউন্ডটা একটু বন্ধ হয়, কিন্তু টিভির সাউন্ডটা একটু বন্ধ করে, কিন্তু টিভি চলতেই থাকে। আজান যখন হয় তখন মেয়েরা শুধু মাথায় কাপড় দেয়, কাপড়ই দিতে জানে, সালাত জানে না। আজানের জবাব দুটি জিনিস দিয়ে হয়। এক, আজান যখন দেবে, আল্লাহ রাসূল বলছেন কেউ যদি আজানের যে আজান জি দিবে, সেই শব্দগুলো যদি অনুরূপ অন্য ব্যক্তি যদি বলে মিন কলবি দাখালাল জান্নাহ, অন্তর থেকে যদি উত্তর দেয় জান্নাতে যাবে। তা আজানের জবাব একটা হলো কি দিয়ে? মুখ দিয়ে। আর একটা জবাব হচ্ছে আপনাকে তাড়াতাড়ি কাজ ছেড়ে দিয়ে উজু করে সালাত আদায় করতে হবে। একটা ব্যক্তি আমাকে জিজ্ঞাসা করেছেন ভাত খেয়েছেন? তা আমি বললাম জি খেয়েছি। আরেকবার জিজ্ঞাসা করেছে ভাত খেয়েছেন? তো আমি মুখে না বলে মাথা নাড়লাম। এর মানে কি? এটাও জবাব। তাহলে আমার মুখ দিয়েও হবে, শরীরের ইশারা দিয়েও হবে। তাহলে আপনি শুধুমাত্র আজান দিবেন আর আজানের মুখ দিয়ে জবাব দেওয়া হলো, আর আপনি শরীর দিয়ে আজানের জবাব দেবেন না, তার মানে সালাত আদায় করতে হবে। আজানের প্রথমেই এই জন্য বলা হয় আল্লাহু আকবার, আল্লাহ মহান, পৃথিবীর কোন জিনিস এখন মহান নেই। এরপরে বলা হয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি
আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নেই। বেদের বাণীতে লেখা রয়েছে ওম সত্তানাম কর্তাপুরুষ নির্ভীর্ব ওয়াকাল মুত, বলা হয়েছে ওম সত্তানাম, তিনি হচ্ছেন সত্য, নির্ভীর্ব, তিনি কারো প্রতি নির্ভরশীল নয়, কারো প্রতি তিনি নির্ভর করে না। ওয়াকাল মুত, তিনি কোনো মূর্তি নেই। যদি হচ্ছে হিন্দু ভাইরা অনেকে মূর্তি পূজা করে, এর পরেও বেদের লেখা রয়েছে ওয়াকাল মুত, তিনার কোনো মূর্তি নেই। তো এখানে বলা হয়েছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো সত্য মাবুদ নেই। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো সত্য মাবুদ নেই, একমাত্র আল্লাহই রয়েছেন। কাজেই এখানে আপনাকে ঈমানের আল্লাহ পরীক্ষা করছে। তুমি কি আমাকে ডাকার পরে, এক আল্লাহকে স্বীকার করার পরে, এর পরেও কি তুমি পীর বাবাকে ধরেছো? এর পরেও কি তুমি পীরের উপরে ভরসা করে রেখেছো? তোমাদেরকে আমি আল্লাহ বলে রাখছি, আল্লাহ ছাড়া সত্য কোনো পৃথিবীতে ইলাহা নেই। এরপরে বলা হয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখনো কিন্তু সালাতের কথা নেই, এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা রয়েছে। কেন? আপনি একবার কি চিন্তা ভাবনা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এই জায়গাতে কেন আসলো আজানে? এর মানে বলা হয়, শোনো, আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এই সাক্ষীর মানে হচ্ছে, হে দেশবাসী, গ্রামবাসী, তোমরা যারা সালাত আদায় করার জন্য মসজিদে আসছো, তোমরা শুনে নাও, এখানে এই মসজিদে আসতে গেলে এখানে পৃথিবীর কারো তরিকা চলবে না, ইমাম শাফি মালিকির তরিকা চলবে না, ইমাম আহমদ ইবনে হাম্বলের তরিকা চলবে না, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর তরিকা চলবে না, মাওলানা মুফতির কথা চলবে না। এই জায়গায় আসতে গেলে রাসূলের তরিকায় উযু করতে হবে, এই জায়গায় আসতে গেলে রাসূলের মতো রুকু সাজদা করতে হবে। এই তো এখানে তোমাকে আসতে গেলে রাসূলের নিয়ম নীতিতে তোমাকে সালাত আদায় করতে হবে। যদি রাসূলের নিয়ম নীতিতে তুমি যদি সালাত আদায় না করো, তাহলে তোমার সালাত কবুল হবে না। এর জন্য আমি তোমাদেরকে প্রথমে সাবধান করে দিচ্ছি, তোমরা যারা মসজিদে নামাজ পড়তে আসছো, তোমাদেরকে আমি সাক্ষী দিয়ে দিচ্ছি, তোমাদেরকে বলে দিচ্ছি, শোনো, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি তোমাদেরকে সাক্ষী দিয়ে বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। আপনি আজান শুনেন কিন্তু আজানের গভীরতা জানেন না। এবার আসছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, সালাতের জন্য এসো, কামিয়াব লিবেতে এসো। সালাত মানে জেনা হয়েছে আপনার দ্বারাতে, খুব জেনা, সুদ খেয়েছেন, জেনা হয়েছে, কোটি কোটি পাপ হয়েছে আপনার দ্বারাতে, এরপরও সালাতে আসেন। জেনা হয়েছে, সালাতে আসো। সুদ খেয়েছো, সালাতে আসো। শিরিক হয়েছে তোমার দ্বারাতে, সালাতে এসো। যে কোনো পাপ হোক না কেন, এরপরও তোমাকে সালাতের কাছে আসতে হবে। কেন? আল্লাহ ওয়াদা করে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমি আল্লাহ তোমাদেরকে বলছি, নিশ্চয়ই এই সালাত, আমি আল্লাহ চ্যালেঞ্জ করে বলছি, তোমাদের এই সালাত একদিন তোমাদেরকে খারাপ কাজ থেকে দূরে করবেই করবে। আচ্ছা মাওলানা সাহেব, আমরা বহুদিন থেকে সালাত আদায় করছি, কই এখনো তো আমি বিড়ি সিগারেট ছাড়তে পারলাম না। বহুদিন থেকে আমি সালাত আদায় করছি, কই এখনো তো আমি মিথ্যা কথা ছাড়তে পারলাম না। তার মানে আপনার সালাত রাসূলের তরিকায় হচ্ছে না বলে আপনি এই বিড়ি সিগারেট আর আপনি মিথ্যা কথা ছাড়তে পারেন না। রাসূলের তরিকায় নিয়ম নীতিতে খুশুখুজুর সঙ্গে সালাত আদায় করে, নিশ্চয়ই আপনি গুনাহ থেকে আবার ফিরে আসবেন। সময় তো দিনী ভাই, তাহলে এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজান দিয়ে বলছেন সালাতের জন্য এসো, কামিয়াব শান্তি এর মধ্যেই রয়েছে। এরপরে আল্লাহ বলছেন, শোনো, তোমরা যে নামাজ পড়লা, তোমাদের ঈমান কতটুকু হচ্ছে, তোমরা এখন মসজিদ থেকে বের হয়ে যাওয়া। আবার তোমাদেরকে বলে দিচ্ছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তোমরা নামাজ পড়লা, তোমাদেরকে বলছি, শোনো, আল্লাহ মহান, আর লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহা নেই। যাও, নামাজ পড়েছে, এবার বাড়ি যাও, এবার ইনকাম করো। তার মানে আপনাকে বললাম যে পরিপূর্ণ আহ্বান, পরিপূর্ণ দাওয়াত আল্লাহ নবী এই আজানকে কেন বললেন? তিনি বলছেন, আল্লাহুম্মা রব্ব হাদিহি দাওয়াতি তাম্মা। আজানটাই হচ্ছে, এটি হচ্ছে পরিপূর্ণ আহ্বান। কেন বলেছেন? আরেকটা কথা, আমি মাওলানা সাহেব আলী বিন কালিমুল্লাহ আপনাদের এখানে বক্তব্য দিলাম, আপনারা নামাজ পড়েন গো, সবাই সালাত আদায় করেন, নামাজ পড়েন, তা বলে দিলাম, বলে দিয়ে বাড়ি চলে গেছি। আচ্ছা বলুন, ফজরের সময় থেকে আমি আপনাদেরকে জাগাতে আসবো? জি, কে জাগাবে? মসজিদের মুয়াজ্জিন আপনাকে বলবে না আসসালাতু খায়রুম মিনান নাওম? তা মসজিদের মুয়াজ্জিন শুধুমাত্র কি এক ওয়াক্তে 5 বার আপনাকে বলতে রয়েছেন, এই চলো নামাজের জন্য, এই চলো নামাজের জন্য। এর জন্য সব থেকে পরিপূর্ণ আহ্বান, দাওয়াত হচ্ছে, ভালো কাজের আদেশ সব থেকে বড় হচ্ছে আজানটাই।
আমি এখানে 2 ঘন্টা বক্তব্য দিয়ে আমি খুব গলা বাজিয়ে চলে গেলাম, কিন্তু আমি ফজরের সময় আপনাকে জাগাতে আসবো না। এখানে জাগাবে কে? ফজরের সময় জাগাবে মুয়াজ্জিন। এর জন্য আল্লাহ রাসূল বলছেন সব থেকে বড় দাওয়াত হচ্ছে এটাই যে দিনে প্রতিদিন 5 বার তোমাকে ডাকতে রয়েছেন। আরে নগদ তোমাকে ডাকে। যদিও এখন আমাদের সমাজে মুসাল্লি নেই। বলুন এশার সালাতে আপনাদের মসজিদে কয়জন লোক হয়েছিল? হয়েছে? এশার নামাজই পড়িনি। শুনুন, একজন মানুষ যদি জেনা করে, একজন মানুষ যদি খুব বড় পাপ করে, এই পাপ করার পরে ও যদি সালাত পড়তে আসে, তখন শয়তান প্রথমেই বাধা দেবে, এই পাগল তুই এখনই জেনা করে আসলি, আবার তুই সালাত আদায় করবি? তুই জেনা করলি আবার তুই সালাত আদায় করবি? ছি ছি ছি, তো লজ্জা শরম নেই। মানে শয়তান আল্লাহ থেকে মানুষকে দূরে করতে চাই। জি না, আপনার দ্বারাতে পাপ হয়েছে হোক, কিন্তু আপনি আল্লাহ থেকে যদি দূরে সরে যান তাহলে এমন একটা জায়গাতে পড়ে যাবে যে আপনি কাফেরে পরিণত হয়ে যাবেন। কাজে যে কোনো হালতে যে কোনো অবস্থায় সালাত আদায় আপনাকে করতেই হবে। 2 টাকার বিনিময়ে আপনার 2 দিনের জিন্দগিতে আপনি নিজের ঈমান হারিয়ে পরকাল যে অনাদি অনন্তকাল জাহান্নামে থাকতে চান? জি না, যে কোনো মূল্যে আপনাকে সালাত আদায় করতে হবে। এটা আপনাদেরকে প্রথম ওসিয়ত করলাম। আচ্ছা, আপনাদেরকে যে কথাটা বলছিলাম, ভালো কাজের আদেশ করতে হবে, খারাপ কাজ থেকে রুখতে হবে। ভালো কাজের আদেশ, খারাপ কাজ থেকে রোকা। আল্লাহ নবী একটা হাদিসের ভিতরে বলেন, হাদিসটি কি? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, মান রা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইলাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইলাম ইয়াস্তাতি ফাবিকলবি ওয়া যালিকা আযাফুল ঈমান। হাদিসটার আপনাদেরকে তর্জমা বলছি, দিয়ে আপনারা বলবেন যে এই হাদিসটা আপনাদের জুমার মসজিদে বা কোনো মৌলবীর মুখ থেকে শুনেছেন কিনা, একটু হ্যাঁ না বলবেন। আল্লাহ নবী বলছেন, যদি কোনো খারাপ কাজ দেখতে পাও তাহলে হাত দিয়ে রোকার চেষ্টা করো। যদি ক্ষমতা না থাকে তাহলে তুমি মুখ দিয়ে বলো। আর এটাও যদি ক্ষমতা না রাখো তাহলে তুমি অন্তর থেকে ঘৃণা করো। আর এই অন্তর থেকে ঘৃণা করাটা হচ্ছে ওয়াদালিকা আযাফুল ঈমান, সব থেকে দুর্বল কমজোর ঈমান। আচ্ছা, আপনারা একজন বলুন তো এই হাদিসটা শুনেছেন? শুনেছেন? আপনারা শুনেননি? তাহলে অনেক মানুষ বলছেন যে হ্যাঁ হাদিসটা শুনেছি। তো এই হাদিসটা আপনারা শুনলে হবে না, হাদিসের গভীরতা আপনারা কি একবার মেপেছেন? এই হাদিসটা কি একবার ওজন করে দেখেছেন? ওজন চলুন আপনাকে আমি দেখাচ্ছি। আচ্ছা, আল্লাহ নবী প্রথমে কি বললেন? একটু ব্রেন খাটিয়ে শুনুন, নাহলে আবার ভুলে যাবেন। প্রথমে কি বাক্যটা বলেছেন? যদি খারাপ কাজ দেখতে পারো হাত দিয়ে রুখার চেষ্টা করো। হাতের মানে নিজের দাপট ক্ষমতা। একটা লোক হেডফোন দিয়ে গান শুনছেন, এই ভাই এটা শোনা যাবে না, যে এটা রুকা। আপনি এটা পারলেন না, বা মদ খাচ্ছে, আপনি বোতলটা ধরে নিয়েছেন, ভাই এটা করিও না, এটা হচ্ছে রুকা। বা আপনি রাগ করে বলছেন, এই মদ ছাড়, পিঠে সিধা করে দেবো, এটাও এক ধরনের রুকা। তা আপনি যদি এটা না পারেন তো দ্বিতীয় নম্বরে কি বলেছেন? মুখ দিয়ে বলো এটা। তা মুখ দিয়েও আমি বলতে পারলাম না, তো অন্তর থেকে ঘৃণা করো। আচ্ছা, আমরা কোনটা করি বলেন? অন্তর থেকে ঘৃণা এটা করি তো, হ্যাঁ? আচ্ছা, আপনার এলাকাতে একটা লোক আইসক্রিম বিক্রি করছে, ওখানে ডিজে বক্স বাজছে, ওখানে খুব গান বাজছে। আপনি হাজী সাহেব মানুষ, আপনি মুরব্বী মানুষ, আপনার নাতিটা দৌড়িয়ে গিয়ে আইসক্রিম নিয়েছে, 5 টাকা দিয়ে একটা আইসক্রিম কিনে নিয়ে চলে আসলো। আচ্ছা, আপনি হাজী সাহেব মানুষ, আপনি মুরব্বী মানুষ, অন্তর থেকে একবার আপনি বলুন তো, এই যে বক্সটা যে বাজাচ্ছে, ওকে আপনি কি অন্তর থেকে ঘৃণা একটুও করেছেন? কথা বুঝতে পারেননি মনে হয়। আসলে আমি হাদিসটা আপনাকে বোঝাচ্ছি যে আপনার ঈমানটা কতটুকু। আল্লাহ রাসূল বলছেন অন্তর থেকে ঘৃণা করাটা হচ্ছে সব থেকে দুর্বল ঈমান। তা আপনি কি আপনার অন্তরে কি ঘৃণাটা এসেছে? এটা আমি আপনাকে জিজ্ঞাসা করেছি। যদি অন্তর থেকে যদি ঘৃণাটা যদি না এসে থাকে তাহলে নিজেকে একবার ভেবে দেখুন আপনার ঈমান কত দূরে রয়েছে। একটা উদাহরণ দিলে বুঝবেন। আপনার পাশের একটা জমি রয়েছে, আপনার জমি, তো ওই পাশের বাড়ি থেকে একটা ছাগল এসে 2টা ভুট্টার গাছ খেয়ে নিয়েছে। তা আপনার মাথা গরম, এই ভুট্টা লাগাতে গেলে এত ঝামেলা, না নিড়ান দিতে হবে, আবার চাষ করতে হবে, উড়িয়ে সার দিতে হবে, কত কি ঝামেলা। 2টা কচি কচি গাছ এইরকম ছিল, খেয়ে নিয়েছে। তা এমন করে আপনি একটা লাঠি দিয়ে ঝাঁপুটি মেরেছেন, তো ছাগলটার একটা পা ভেঙে গেছে।
তা যার মালিক এখন ছাগলের মালিকও চলে এসছে, এসে এখন আপনার সঙ্গে ঝগড়া শুরু হয়ে গেল, একবার তুমুল ঝগড়া। তখন আপনি বলছেন এই জমির পেছনে কি কম টাকা খরচ করেছি, তোর ছাগল আসবে কেন, এত বেড়া দেওয়ার পরে তোর ছাগল ঢুকবে কেন, মেরেছি ঠিক করেছি। এখন ঝগড়া করতে করতে 2-3 জন মার্ডার হয়ে পড়ে গেল। এবার আল্লাহ আপনাকে বলছেন, শোনো, তোমার চোখের সামনে একটা লোক বক্সে গান বাজাচ্ছিল, আইসক্রিম বিক্রি করছিল, এই সময়তে তুমি হাত দিয়ে রুখতে পারোনি, এই সময়তে তুমি মুখে বলতে পারোনি, এই সময়তে তুমি অন্তরে ঘৃণা করতে পারোনি, সামান্য 2টি ভুট্টার গাছ খেয়েছে, লাঠি নিয়ে বের হয়ে গেছো। আশ্চর্য ব্যাপার, তার মানে তুমি লাঠি নিয়ে বের হওয়ার ক্ষমতা রাখো, লাঠি নিয়ে বের হওয়ার ক্ষমতা ওর আছে। আল্লাহ বলছেন, দুনিয়ার জমিনে সামান্য 2টা ভুট্টার গাছ খেয়েছে তোমার, তার জন্য লাঠি নিয়ে বের হয়েছো। আর আমার জমিনে আল্লাহ নবী বলছেন, আব্দুল্লাহ ইবনে উমর, আরে এখন কি গান বাজছে? জি না আল্লাহ রসুল, আর বাজে না। আল্লাহ রসুল এভাবে কানের ভিতরে হাত দিয়েছিলেন, আল্লাহ রসুল এইভাবে বের করে নিলেন, না আর গান বাজে না। আপনার চোখের সামনে একটা লোক ডিজে বক্স বাজিয়ে আইসক্রিম বিক্রি করলো, আপনি মুখেও বলতে পারলেন না, হাতে তো বহু দূরের কথা, অন্তর থেকে ঘৃণা করেছেন কিনা এটা আল্লাহ জানে। তাহলে আপনি বলুন, আপনার 2টা ভুট্টা গাছ খাওয়ার জন্য আপনি লাঠি নিয়ে বের হয়েছেন, আর আল্লাহর জমিনে যখন গুনার কাজ হচ্ছে তখন আপনি অন্তর থেকে ঘৃণা দেখাচ্ছেন। আল্লাহ বলছেন, শোনো, তোমার জন্য প্রস্তুত রয়েছে আমার জাহান্নাম। সম্মত দিনী ভাই, যদিও চোর আজকে এই দাওয়াতের ফিল্ডে অধিকাংশই ওলামা তারা হক কথা জাতির সামনে বলতে পারে না, জাতির সামনে কিসসা কাহিনী দিয়ে, সুর শায়রি দিয়ে এইভাবেই চলে। আমি আপনাকে নিষেধ করেন, আপনি করেন, কিন্তু জাতিকে হক কথা বলতে হবে, এ কথাই ঠিক। জাতিকে আপনি ধোকা দিয়ে পরকাল হারাতে চান নাকি? 2 টাকার জন্য আপনি এই জাতিকে মিথ্যা কথা বলে, জাতিকে একটা সুন্দর রসর কথা শুনিয়ে দিয়ে পরকাল হারাতে চান? কবি ইকবাল তিনি বলেছেন, শোনো, এমন একটি সময় চলে আসবে, বক্তা যারা হবে তারা টাকা ইনকামের জন্য তারা ছুটে বেড়াবে, শ্রোতা যারা হবে তারা রসের কথা শোনার জন্য বসে থাকবে। বলুন আজকের পরিস্থিতি কোন দিকে গিয়েছে? বলুন আজকের পরিস্থিতি কোন দিকে গিয়েছে? বলছেন আমি আপনাকে, এই দেখেন পার্শ্ববর্তী বাংলাদেশের দুইটি খবর এই মাসের ভিতরে পেয়েছেন। একটা হচ্ছে সুসংবাদ, একটা হচ্ছে দুঃসংবাদ। সুসংবাদটা আগে বলবো না দুঃসংবাদটা বলবো? হ্যাঁ, সুসংবাদ বলতে বলেছে। সুসংবাদটা এটা হচ্ছে যে ওই যে দেখতে পাননি, ওই ম্যাডামের ফাঁসির একটা এলান হয়ে গেছে। সুসংবাদ আলহামদুলিল্লাহ বলবেন না? বলতে হবে আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো, একজন খারাপ ব্যক্তি যদি মারা যায়, তাহলে ও যদি মারা যায় তাহলে শোনো, আরে মানুষেরা তো শান্তি পায়, পশু প্রাণীরাও শান্তি পায়, গাছপালাও শান্তি পায়, সবাই বলে যাক একটু ওর অনিষ্ট থেকে আমরা একটু বাঁচতে পারলাম। বাংলাদেশের এই শেখ হাসিনা যে বহু আলেমকে জেলের ভিতরে রেখে তাকে পৌঁছে দিয়েছে, দেখতে পেলেন না যে দেলোয়ার হোসেন সাঈদী, যেই যুগে যেই সময়তে ভালো ক্যামেরা ছিল না, যেই যুগে এই অ্যান্ড্রয়েড ফোন ছিল না, সেই যুগে দেলোয়ার হোসেন সাঈদীর ভিডিও সেই ছোটবেলাতে আমরা শুনতাম যে আইসক্রিম বিক্রি করলো দেলোয়ার হোসেন সাঈদীর ওয়াজ বাজছে, কোনো ক্যাসেট বাজলো দেখতে পেতাম দোকানে, সেখানে দেলোয়ার হোসেন সাঈদীর ওয়াজ বাজছে। সেই রকম একজন যোগ্য ব্যক্তিকে জেলের ভিতরে রেখে তার জীবনটা শেষই করে দিলেন লাস্ট পর্যন্ত। যদিও আল্লাহ তার এইভাবে লিখে রেখেছিলেন যে জেল থেকে হয়তো সে মরবে। ইমাম তাইমি রাহিমাতুল্লাহ আলাইহিকে লাস্ট পর্যন্ত তাকে জেলের ভিতরে তাকে পৌঁছতে হয়েছিল, তিনি বিবাহ করতে পারেননি। ইবনে তাইমিয়াকে গ্রামের লোক তাকে মানতে পারেননি, জাতিকে হক কথা বলার জন্য ইবনে তাইমিয়াকে মানুষ মানতে পারেনি, জেলের ভিতরে রেখেছিল, বিবাহ করতে পারেননি, শেষ পর্যন্ত তাকে সেইভাবে মরতে হয়েছিল। আমি আপনাকে বলছিলাম যে এই যে শেখ হাসিনা, আপনাকে একটা কথা বলি, যে ক্ষমতা রয়েছে পাওয়ার, যেটাকে বলা হয় ক্ষমতা, এই ক্ষমতা কিন্তু দীর্ঘস্থায়ী নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শোনো, আল্লাহ যাদেরকে ক্ষমতা দেয় এদেরকে কিছুদিনের জন্য কিছু সময় দেয়, এরপরে আল্লাহ তাদের কাছ থেকে সময় আবার তাদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নেই। বেশি ক্ষমতা দেখাবেন না, তোমার থেকে
বেশি পাওয়ার পর ছিল ফেরাউন। আল্লাহ ফেরাউনের ব্যাপারে সূরা ইউনূসের ভিতরে বলছেন, ফেরাউন শোনো, তুমি বলেছিল সব থেকে বড় মাবুদ আল্লাহ, আরে সব থেকে বড় মাবুদ আল্লাহকে তোমরা বলো আনা রব্বুকুমুল আলা, আরে আমি বলছি আমি সব থেকে বড় মাবুদ, তোমরা আমাকে বড় আল্লাহ বলে মনে করো। ফেরাউন এইভাবে বলল। তখন আল্লাহ বলছেন, ফেরাউন শোনো, আমি তোমার বডিকে অক্ষত অবস্থায় তোমার বডিকে রেখে দেবো, সারা পৃথিবীর মানুষের জন্য নিদর্শন হয়ে থাকবা, সারা পৃথিবীর মানুষ তোমাকে দেখবে আর তারা অনুশোচনা করবে। ফেরাউন নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল। নমরুদ বলেছিল আমি আল্লাহ। নমরুদকে একটি পোকা দিয়ে, একটি ন্যাংড়া মশা দিয়ে আল্লাহ তাকে ধ্বংস করে দিয়েছে, তাকে শেষ করে দিয়েছে। বীর যোদ্ধা সাদ্দাম রাতারাত দেশ দখল করলো, নিরুপায় হয়ে তাকে দুনিয়া ছাড়তে হয়েছে, ফাঁসির মঞ্চে তাকে ঝুলে তাকে শেষ হতে হয়েছে। ক্ষমতা বেশি দিন টিকে না, আল্লাহ যাকে ক্ষমতা দিয়েছেন বেশি দিন টিকে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্ষমতা একটি সংকীর্ণ সময় নিয়ে আসে, আবার সেই ক্ষমতা শেষ হয়ে যায়। মহান আল্লাহ বলেন এই কথাই যে যারা জালেম হবে, যারা অত্যাচার হবে, আল্লাহ তাদের জন্য কোনো সুপারিশ রাখবেন না, তাদের জন্য কোনো বন্ধু থাকবে না। অতএব শেখ হাসিনার জন্য আজকে ফাঁসির ব্যবস্থা হয়েছে। আর এটা শুধুমাত্র যে আজকে সে জুলুম অত্যাচার করেছে তা নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আগেই এগুলো ঘটিয়ে রেখেছেন পৃথিবীতে, যে আমি আল্লাহ পৃথিবীতে অনেক অনেক নিদর্শন তোমাদের সামনে দিয়ে রেখেছি। যারা ক্ষমতা দেখে যারা পৃথিবীতে চলেছে তাদের অবস্থা দেখুন, তাদের অবস্থা দেখুন। আল্লাহ মুসা আলাইহিস সালামকে ফেরাউনের ঘরে সেখান থেকে লালন পালন করে বড় করিয়ে মুসার মুখে আল্লাহ লাথি মেরে তাকে নদীতে ডুবে ফেলে দিলেন। আল্লাহ বলছেন বেশি দিন ক্ষমতা টিকে না, ক্ষমতা যতই থাক না কেন। আবরাহা ভেঙতে এসেছিল হাতি নিয়ে কাবা ঘরকে, আল্লাহ আবরাহাকে ছোট্ট সামান্য একটি পাথর দিয়ে, একটি ঝাঁকে ঝাঁকে পাখি দিয়ে, ওই পাথর দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। ক্ষমতা বেশি দিন টিকে না, ক্ষমতা একজন দেখাতে পারে, একজন, তিনি কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, একমাত্র একজনই দেখাতে পারবেন, তিনি হচ্ছেন আল্লাহ। ক্ষমতাশীল দেখাতে পারে একমাত্র আল্লাহ। তাহলে এটা হচ্ছে একটা সুসংবাদ যে শেখ হাসিনার ফাঁসির এলান হয়ে গেছে। আর একটা দুঃসংবাদ কি, এই যে আমি আপনাদের সামনে এখন বক্তব্য দিতে এসেছি। আচ্ছা, বাংলাদেশের ডাক্তার জাকির নায়েক যদি আসতো তাহলে কেউ বলতো তোমরা সবাই মদ খাও, বলতেন? তাহলে ডাক্তার জাকির নায়েককে এই 28শে নভেম্বর একটি প্রোগ্রামের তার কথা হয়েছিল, সেই ডাক্তার জাকির নায়েককে বাংলাদেশে ঢুকতে দেওয়া হলো না কেন? কয়েকটা কথা আমি সংক্ষেপে বলি। একটা বললেন যে ও যে দেশে আসবে তো তার পূর্বে একটা ছাত্রলীগের উপরে একটা হামলা হয়েছিল, সেই কারণে সে ডাক্তার জাকির নায়েক তার সঙ্গে জড়িত রয়েছে। জীবনেই আমি জানলাম না যে কাঁকড়া কোন জিনিস। এখন সবাই আমার উপর অপবাদ দিচ্ছে, তুই কালকে কাঁকড়া খেয়েছিস। ডাক্তার জাকির নায়েক নাকি তার উপর অপবাদ দিয়েছে যে সে নাকি ওই ছাত্রলীগের হামলার ভিতরে ও জড়িত রয়েছে। এটা তো এক। নাম্বার 2, তার উপরে বলা হয়েছে ডাক্তার জাকির নায়েক যদি এখন বাংলাদেশে আসে তাহলে এত ফোর্স আমাদের নেই, এত বড় ফিল্ড আমাদের জায়গা নেই, অনেক মিলিটারি দরকার, অনেক একটা ইন্তজামের প্রয়োজন, কিন্তু এতটুকু আমরা দিতে পারছি না। তার জন্য একেবারে মিথ্যা কথা দিচ্ছে। জাতিকে ধোকা দিয়ে বেশি দিন চলে না। ডাক্তার জাকির নায়েককে আপনি হক কথা থেকে দূরে রাখছেন। দেখেন আজকে সোশ্যাল মিডিয়াতে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন মানুষ তার বক্তব্য দেখে সারা পৃথিবীর সমস্ত মানুষ ডাক্তার জাকির নায়েককে চিনে ফেলেছে। কে বাধা দেবে, কে ঢাকাবে? ঘরের কোণাতে বসে যদি দাওয়াতের কাজ করে, বর্তমান যুগে আজকে এখানে আপনি দাওয়াতের কাজ করবেন, এখন এখানে ভিডিও চলছে, যদিও লাইভ চলছে, এখান থেকে ভিডিওগুলো অন্যান্য দেশের মানুষও দেখতে পারে। রুখবেন কিভাবে? রুখেন দেখি। ডাক্তার জাকির নায়েককে আপনি দিতে পারলেন না, আর বাংলাদেশ সে স্বাধীন দেশ তাহলে হলোই বা কি করে? শেখ হাসিনা সেখান থেকে পালিয়ে চলে আসলেন, তাহলে সেটা স্বাধীন দেশ হলোই বা কি করে? যেই দেশে ডাক্তার জাকির নায়েক যেতে পারে না, বক্তব্য দিতে পারে না, আরে দুঃখ না, ব্যক্তিটা যাক না, বক্তব্য দুঃখ। আমরা ভয় করবো কেন কাউকে? আমরা এক অপরের সফরে আমরা পা চাটতে শুরু করেছি, যার কারণে আজকে ডাক্তার জাকির নায়েকের মতো এত বড় একজন বিজ্ঞ পণ্ডিত একজন ব্যক্তি বাংলাদেশের মাটিতে আসতে পেল না। শুনেন, আজকে না গেলেও একদিন ইনশাল্লাহ প্রবেশ করবেই। ঠেকাও সেদিন কিভাবে ঠেকাবা?
সময় তো দিনই ভাই বলছিলাম দাওয়াত, আজকে যারা ওলামা রয়েছে আমরা সঠিক দাওয়াত, দিনের দাওয়াত আমরা দিই না। শোনেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই শ্রেণীর মানুষের কাছে দুই রকম কথা বলতেন। যারা ছিলেন কাফের, যারা ছিল মুশরিক। যারা ছিল কাফের, যারা ছিল মুশরিক, এদের কাছে গিয়ে বলতেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু। হে লোকেরা, আরে তোমরা যদি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা যদি এতটুক বলতে পারো, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, তুফলিহু, তোমরা কামিয়াব হবে। এতটুক বলতেন কাদেরকে? যারা ছিলেন ইহুদি খ্রিস্টান, যারা ছিল মুশরিক, এদেরকে বলতেন। আবার এই লোকদের ভিতরে যারা ঈমান নিয়ে আসলো, এদের কাছে গিয়ে এবার বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদার ব্যক্তিগণ, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তুমি তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন কিন্তু ভাগ হয়ে গেল। ঈমান যারা নিয়ে আসেনি তাদেরকে বলল লা ইলাহা ইল্লাল্লাহ বলো তো, আরে তোমরা কামিয়াব হবেই। আর এখন বলছে তোমরা যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছো, আমি তোমাদেরকে বলছি নিজে বাঁচো এবং তোমরা তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে মাওলানা সাহেব একটা কথা, তাহলে এখানে আল্লাহ আমাদেরকে একটা কথা বলছেন, জাহান্নাম থেকে তাহলে মানুষ নিজেকে বাঁচাতে পারবে। এটা এক নম্বর কথা। দুই, নিজের পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে। তাহলে জাহান্নাম থেকে আমরা নিজেকেও বাঁচাতে পারবো, পরিবারকেও বাঁচাতে পারবো। তাহলে এতক্ষণ তাহলে তো বক্তব্য শোনার প্রয়োজন নেই, তাই না? জুমার খুতবাগুলো শুনলাম, আরেকটা বক্তব্য শুনলাম যে কি বাঁচতে হবে। এখানকার কোনটা ব্যক্তি জানে না, কোন ব্যক্তি জানে না যে নামাজ ছাড়া মহাপাপ? সবাই জানে। কে জানে না যে মেয়েদেরকে বেপর্দা চলা যাবে না? সবাই জানে। সুদ খাওয়া হারাম, এটা কে জানে না? সবাই জানে। সমস্ত পাপ মানুষ জানে। তাহলে আপনি নিজেকে নিজের পরিবার থেকে বাঁচাতে পারবেন, আপনাকে এবং আপনার পরিবারকেও আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবেন। তো মাওলানা সাহেব, আপনি নিজেই যে নামাজ পড়েন না, পরিবারকে কি বাঁচাবো? কয়লা দিয়ে কোনোদিন কাপড় পরিষ্কার হয়? নিজেই কয়লা, কাকে পরিষ্কার করবে বলুন? এখন যদি যদি জালসার যদি মিটিং করা হয়, যদি 100 জন যদি কমিটি হয়, 100 জন বাদ দিলাম, যদি 50 জন কমিটি যদি জালসার থাকে, তাহলে ওখান থেকে শুধুমাত্র 5টা কোন রকম নামাজি পাওয়া যাবে, 45 জন বেনামাজি। কথা ঠিক না ভুল আপনি বলবেন? মসজিদে যারা কমিটি থাকবে, এখানে যদি 50 জন যদি মসজিদের হেড কমিটি থাকে, তাহলে 5 জন খুব জোর ভালো করে নামাজ পড়ে, বা 10 জন, 40 জনই তারা বেশিরভাগই নামাজ ছেড়ে বসে থাকে। আমি কথা যদি মিথ্যা বলি তো আপনি দেখবেন, মাদ্রাসা বলেন, মসজিদ বলেন, জালসা কমিটি বলেন, আর এমনি আপনি বলেন গ্রামের লোকজনকেও বলেন, তাহলে আমরা নিজের পরিবারকে কিভাবে বাঁচালাম, নিজেকে কিভাবে বাঁচালাম? আপনি আপনার মেয়ে যদি এখন বেপরদা হয়ে চলে, তা আমি আপনার মেয়েকে শাসন করব নাকি? আরে শাসন করতে হবে আপনাকে। আপনি আপনার ছেলেকে নামাজের কথা বলেন, আমি কেন আপনার ছেলেকে নামাজের কথা বলবো? শুনুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাত। যখন তোমাদের সন্তানের বয়স যখন 7 হয়ে যাবে, তখন তোমরা নামাজের কথা তোমরা বলো। নামাজের কথা এখন কি বলতে বলছেন? এখনো কড়া করে নয়, বেটা সালাত আদায় করো। যখন 10 বছর হয়ে যাবে, তখন নামাজ না পড়লে পিটিয়ে তাকে নামাজ পড়াও। চিন্তা ভাবনা একবার করেছেন কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রকম কথা কেন বললেন? একবারই বলতেন তো, এই 7 বছর হলে পিটিয়ে নামাজ পড়াও। প্রথমেই ছোট বাচ্চাকে জোর দেওয়া যাবে না, বলো, আরে যদি না পড়ে তো একটু ছাড় দাও, অভ্যাস করো, মসজিদে নিয়ে যাও। দেখা যাচ্ছে হ্যাঁ টুটা ফুটা করে পড়ে, ছাড়ে। হ্যাঁ, এখন 10 বছর হয়ে গেছে, এখন ছেলেকে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। এই ছেলেটা যদি সালাত আদায় না করে, আমি চ্যালেঞ্জ করে বলে দিচ্ছি, এই ছেলেটার বয়স যেদিন 25 বছর হয়ে যাবে, সেদিন আপনার বাবার বাবু তাকে নামাজ পড়াতে ধরাতে পারবে না। কথা বুঝতে পারেননি? এর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ছোট বাচ্চাকে তোমরা সালাত আদায়ের জন্য আহ্বান করো। যেদিন বড় হয়ে যাবে, সেদিন তুমি একে পারবা না, সেদিন বাবাকেও হত্যা করবে। আল্লাহ রাসূল বলছেন, শুনো শুনো শুনো, এমন একটি সমাজ চলে আসবে তোমাদের মাঝে, এমন একটি সমাজ আসবে তোমাদের মাঝে, যে মানুষেরা নিজের পড়োশীকে হত্যা করবে, মানুষেরা নিজের ভাইকে হত্যা করবে, মানুষেরা নিজের পিতাকে হত্যা করবে। সাহাবীগণ জিজ্ঞাসা করছে, আল্লাহর নবী, আরে
মানুষ না হয় তার পড়োশীকে হত্যা করবে, মানুষ না হয় তার বন্ধু বান্ধবকে হত্যা করবে, এটা না হয় বুঝলাম, কিন্তু পিতাকেও যে হত্যা করবে এটা কি করে হতে পারে? আরে পিতাকে হত্যা করবে এটা কি করে হতে পারে? তাহলে কি সেই সময়তে মানুষের বিবেক থাকবে না? আল্লাহ রাসূল বলছেন না, সেই সময়তে মানুষের বিবেক থাকবে না, মানুষ বিবেকহীন পৃথিবীতে চলবে। তাহলে আপনি বলুন, আজকের জমানাতে বাপ ছেলেকে, ছেলে বাপকে হত্যার ঘটনা কত শুনতে পেয়েছেন? চলছে। আপনি আপনার ছেলেকে যদি ছোট থেকে আদর্শবান না করেন, ছোট থেকে যদি আপনি দাওয়াত না দেন, তাহলে কি করে এই ছেলেটা বড় হয়ে আপনার কদর করবে এবং আল্লাহকে চিনবেন? শুনুন, যদি দাওয়াতের কাজ না করেন, যদি আপনি দাওয়াতের কাজ না করেন, যদি আপনি দাওয়াতের কাজ না করেন, তাহলে এমন একটা সময় চলে আসবে, এলাকা যদি আল্লাহ ধ্বংস করে দেয়, তাহলে সেই সময়তে যে 5 জন নামাজি রয়েছেন এরাও ধ্বংস হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ইকসাফু একজুজাইসুল কাবাতা, এক প্রকারের লোক, একটি দল বের হবে, এরা কাবাকে ভেঙে দেওয়ার জন্য এরা বাড়ি থেকে বের হবে। এরা যখন বাইদা নামক একটি জায়গাতে যখন পৌঁছে যাবে, আল্লাহ এই সময়তে তাদের প্রথম এবং তাদের শেষ উভয় ব্যক্তির উপরে আল্লাহ ভূমিকম্প দেবে, গজব দেবে। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছেন, কাইফা ইকশাফু বিআউয়ালিহিম ওয়া আখিরিহিম, আল্লাহর নবী বুঝতে পারলাম না, প্রথম ব্যক্তি এবং শেষ ব্যক্তি এরা ধ্বংস হবে কেন, এরা সেদিন মারা যাবে কেন? আরে যেই লোকটা কাবাকে ভাঙার জন্য বের হলো, তা আল্লাহ ভূমিকম্প দিয়ে ওদেরকে মারবে, কিন্তু একটা লোক ব্যবসা করার জন্য বের হয়েছে, একটা লোক পটল বিক্রি করবে, একজন বেগুন বিক্রি করবে, একজন লোক রাখালগিরি করার জন্য গরু বাছুর ছাগল নিয়ে বের হয়েছে রাখালগিরি করার জন্য। কিন্তু আপনি আমাকে বলুন, ওই দিন যখন ভূমিকম্প হবে সেই দিন আল্লাহ এদেরকেও মেরে দেবেন কেন? তখন আল্লাহ রাসূল বলেন, শোনো, ইকশাফু বিআউয়ালিহিম ওয়া আখিরিহিম, ওদের প্রথম ব্যক্তি এবং ওদের শেষ ব্যক্তি আল্লাহ উভয়কে ধ্বংস করবেন। সুম্মা ইউবআসুনা আলা নিয়াতিহিম, কিয়ামতের মাঠে তাদেরকে তাদের নিয়তকে কেন্দ্র করে উঠানো হবে। আমি আপনাকে বলছিলাম, আপনি আপনার ছেলে মেয়েকে, আপনি আপনার গ্রামবাসীকে, আপনি আপনার পাড়া প্রতিবেশীকে কতটুকু আপনি হকের দাওয়াত দিলেন, এই গতি আপনার অন্তরে কতটুকু রয়েছে? যেদিন আপনি মরবেন সেই দিন আল্লাহ নিয়াতকে কেন্দ্র করে সেই দিন আপনাকে তুলবে। এখন যদি একটা বাস, সেখানে 50 জন যাত্রী, বাসটা যদি একটা নদীতে উল্টে পড়ে যায়, তাহলে যেটি চোর সেটি মারা যাবে, আর যেটি ভালো নামাজি সেটি বেঁচে যাবে। হবে না? সবাই মারবে, সবাই মরে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, ওয়াইয়াকাওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ, যেই এলাকায়, যে পটলাতে, যেই এলাকাতে খুব প্রকাশ্য পাপের কাজ চলছে, আল্লাহ যদি এদের প্রতি রাগান্বিত হয়, তাহলে আল্লাহর ক্রোধ পৃথিবীতে নেমে আসবে, মানে গজব নেমে আসবে। সেদিন ঠেকায়েন। তিনি একটি মুসলিম শরীফের একটি উদাহরণ দিয়েছেন। একজন ব্যক্তি নৌকা নিয়ে যাচ্ছেন, 2 তলা, উপর তলাতে খাবার পানি, নিচের তলাতে পানিতে ডুবে রয়েছে। এরা পানি আনার জন্য নিচ থেকে উপরে উঠে যায়, সেখান থেকে আবার ওই নদী থেকে পানি নিয়ে আসে। উপর তলা লোকগুলি বলছেন, দূর, এরা বারবার আমাদেরকে এসে বিরক্ত করছে, ঘুমাতে দেয় না, তাই বলে তারা দরজাটাকে এইভাবে লাগিয়ে দিল। তখন নিচে তলা লোকগুলি যখন ওই ওপর তলার দরজা তখন বন্ধ দেখতে পেলেন, তখন তারা নিচে সবাই মিলে যুক্তি করে বলছেন, আচ্ছা ঠিক আছে, এক কাজ করা যাক, আমরা এখন নৌকাটা যদি ফুটা করি, এখান থেকে পানি পেয়ে যাব, আমরা ওপরে যাব না। তাই বলে তারা কুড়ালটাকে নিয়ে এখন তারা ফুটা করতে যাচ্ছে। আপনারা বিবেকমান মানুষ, একটিবার বলুন তো, যদি এখন যদি এই জাহাজটাকে, নৌকাটাকে যদি ফুটা করে, উপর তলা লোক বাঁচবে? নৌকাটা ডুবে সবাই শেষ হয়ে যাবে। তোমরা যারা এখানে এসেছো, তোমরা হচ্ছে ওপরতলা লোক। মসজিদে যারা এসেছো তারা হচ্ছে ওপরতলা লোক। যারা নিজের স্ত্রীকে পর্দার ভিতরে রাখো, তোমরা হচ্ছে ওপরতলা লোক। যারা এখনো মসজিদে আসেনি, এখনো যারা এই মাহফিলে যারা নেই, এরা হচ্ছে নিচে তলা লোক। সুদ থেকে মদে গেল, মদ থেকে জুয়াতে গেল, নারীকে নিয়ে এরা ব্যস্তর ভিতরে রয়েছে। এদের কারণেই এলাকা ধ্বংস হবে। হে মুমিন ব্যক্তি, তোমরাও সেদিন ধ্বংস হয়ে যাবে। কোনো উপায় নেই যে সেদিন তোমরাও বাঁচতে পারবা না, ওদের কারণেই তোমরা শেষ হয়ে যাবা। কাজে তোমাদের প্রত্যেকেরই দায়িত্ব হচ্ছে, তোমরা তোমাদের নিজের জাতিকে, নিজেকে এবং জাতিকে তোমরা বাঁচাবা। শুনুন, যদি আপনি দাওয়াতের কাজ যদি না করেন, যদি আপনি দাওয়াতের কাজ যদি না করেন, তাহলে একটা কথা জেনে রাখেন, কিয়ামতের মাঠে হজ দিয়ে, কিয়ামতের মাঠে তাহাজ্জুদ দিয়ে আপনি বাঁচতে পারবেন না।
দুনিয়াতে একজন নবী এসেছিলেন, নবীটির নাম হচ্ছে দাউদ আলাইহিস সালাম। কি বললাম? দাউদ আলাইহিস সালাম। আমি আপনাদের এলাকার মধ্যে ইমাম সাহেব মনে করুন, তা আমি 4-5 জন লোক, খুব মুখ্য মুখ্য লোককে নিয়ে বসে মসজিদে একটা আলোচনা করছি, কি অমুকের ছেলেটা নামাজ পড়ে না, অমুকের ছেলেটা বেনামাজ, অমুকের ছেলেটা মদ খায়, তো আমরা একটু চলুন না ওকে গিয়ে একটু বলি। তা আমরা 4-5 জনের মিলে একজন বলে উঠলো, দেখে লিখা দেখে লিখা ও ওর কবরে যাবে, আমি আমার কবরে যাব। তার মানে আপনি সালাত আদায় করেন, আপনি তাহাজ্জুদ পড়েন, তা আপনার ভাষা কি যে ও ওর কবরে যাবে, আমি আমার কবরে যাব, এই বাক্য বলাই যাবে না। আপনি সালাত আদায় করার পরেও ওকে ডাকতেই হবে, কোনো উপায় নেই। যে কেন? নবী দাউদ আলাইহিস সালাম তিনি জাবুর পড়তেন। জাবুর যখন তিনি পড়তেন, এই সময়তে সমস্ত জঙ্গলের কীটপতঙ্গ, পশু প্রাণী নবী দাউদের জাবুর পড়া শুনতে চলে আসতো, সবাই শুনতো। আরে শুধু কীটপতঙ্গে কেন, সমুদ্রের মাছ পর্যন্ত নবী দাউদের জাবুর পড়া শুনতে চলে আসতো। কিন্তু তিনি ছিলেন ইহুদিদের মধ্যে থেকে একজন নবী, তো তাদের একটা নিয়ম ছিল, শনিবারের দিন তারা ব্যবসা বাণিজ্য করবে না, ক্ষেত খামার করবে না, সেই দিন তারা একমাত্র আল্লাহ বিল্লাতে তারা পাঠাবে, সেই দিন তারা ছুটি হিসাবে পালন করবে, একমাত্র তারা আল্লাহকে ডাকবে, শনিবারের দিন তারা ব্যবসা বাণিজ্য করবে না। কিন্তু নবী দাউদ আলাইহিস সালাম যখন জাবুর পড়ছিলেন, সমুদ্র থেকে মাছগুলো এসে একেবারে সব কুলবুল করে একেবারে কিনারায় চলে এসছে নবী দাউদের বক্তব্য শোনার জন্য, তিনার জাবুর পড়া শোনার জন্য। তখন লোকেদের ভিতরে, এক শ্রেণীর লোকের ভিতরে ব্রেনে একটা কথা জেগে আসলো, এতগুলো মাছ জাল পাতি আমরা পাই না, আর এখন সবাই এতগুলো মাছ চলে এসেছে, একটা কাজ করা যায় না? কি বলে, মাছগুলো তো আজ তো ধরা নিষেধ, আজকে তো শনিবার, আজকে তো ধরতে পারবো না, তাহলে এক কাজ করা যাক, পিছন দিক থেকে বাদ দিয়ে মাছগুলোকে আমরা কাল ধরবো। ঠিক আছে, বেশ কিছুগুলি লোক তারা যুক্তি করলো এবং মাছগুলোকে পিছন দিক থেকে বাদ দিয়ে রবিবার দিন ওই মাছগুলোকে ধরতে শুরু করলেন। নবী দাউদ আলাইহিস সালাম বলেন, শোনো, তোমরা মাছ ধরিও না, খবরদার তোমরা মাছগুলোকে ধরিও না, মাছগুলোকে তোমরা মারিও না। এই কথা বলতেই থাকলেন, লোকগুলো কিন্তু কথাই শুনলেন না, মাছ মারতেই থাকলো। আর এক শ্রেণীর লোক, এরা বলছে, ধুর, আমরা ভালো তো নেই, মন্দ তো নেই, এদেরকে কিছু বলতে যাব না। 3 শ্রেণীর বিভক্ত হয়ে গেল লোকগুলো। আল্লাহ বলছেন, জিবরাইল যাও, আমি এই ব্যক্তিদের উপরে গজব নাজিল করলাম। জিবরাইল আমিন এসে দেখেন মানুষগুলি 3টে দলে বিভক্ত হয়ে গেছে। একদল লোক মাছ ধরছে, একদল লোক বাধা দিচ্ছে, আর একদল লোক খুব ইবাদত গুজারি। আর সে বলে, বলতেও যাব না, ভালো তো নেই, মন্দ তো নেই। এই লোকগুলো চুপ করে বসে আছে। তখন আল্লাহ বলছেন, জিবরাইল, যারা চুপ করে বসে আছে এরাই হচ্ছে দুষ্টু, আগে এদেরকে বাঁদর বানাও, এরপরে যারা ধরছে এদেরকে বাঁদর বানাও, যারা বাধা দিচ্ছে এদেরকে ক্ষমা করে দাও। তাহলে দোষারোপ প্রথমে কারা হলো? যারা বলছিল আমরা বলতেও যাব না, ভালো তো এর মধ্যে তো নেই। এই যে বললেন না লোকটা, দেখে লিখা, কিয়ামতের মাঠে এই লোকটা বিপদে পড়বে। একটা উপদেশ দিলাম, সালাত আদায় করার পরেও আপনি আপনার পরিবারকে, আপনার পড়োশীকে ভালো কাজের আদেশ, খারাপ কাজ থেকে রুখতে হবে। 1 নাম্বার 2, এই উপদেশটা আপনারা নেন। কোরআন মাজিদের ভিতরে একটি সূরা রয়েছে, সূরাটির নাম হচ্ছে সূরাতুন নামাল। কি বললাম? বাচ্চাটাকে দেখে হারিয়ে গেছে অনেকক্ষণ থেকে, মা কাজ ঘুরে বাসাটি এলান করে দেন। যা, এই ক্যামেরাম্যান কই? এই আচ্ছা, ওই ক্যামেরাম্যান, ওই যে এখানে দাঁড় করেছে, এই যে ক্যামেরাম্যান ভাই, এই যে ওই বাচ্চাটা হারিয়ে গেছে। বাচ্চা সবাই পাই না গো, কত ট্রিটমেন্ট চিকিৎসা করে, আর এদের বাচ্চাই হারিয়েছে। হ্যাঁ, তাই না? তা বাচ্চা কিভাবে হারাচ্ছে? হয়তো এখানে ওর মা, এই সত্যি করে কার সাথে এসেছিলে? হ্যাঁ, কার সাথে এসেছো? আব্বার সাথে? হ্যাঁ, কার সাথে? তোমার মায়ের সাথে? মায়ের সাথে, আব্বার সাথে। এই ক্যামেরাম্যান ভাই, এই যে এইদিকে দেখেন, এই যে বাচ্চাটা হারিয়ে গেছে, বাচ্চাটা হারিয়ে গেছে। আপনারা দেখেন, এই বাচ্চাটাকে আপনারা নিয়ে যাবেন, স্টেজে কান্না করছে। আর কেউ যদি চিনে থাকে তাহলে নিয়ে যান, যাও ওই ওখানে দাও। তো সূরা, আচ্ছা আপনারা বসবেন না নাকি গো? যা, ও দাঁড়িয়ে দেখছি অনেকক্ষণ থেকে আসে এরা। তো এই মাত্র 5 মিনিট বসেন,
আমি বলেছিলাম না যে এই লোকগুলো বসলে কাউকে হয়তো পেশাব লেগেছে বা খিদা লেগেছে, উঠে যাচ্ছে। এই লোকগুলো কিন্তু এখনো বসে আছে। শুনেন, এখন তো একটু জমে আসলো, আর কয়েকটা মিনিট প্রধান বক্তা চলে আসবে, আর মাত্র কয়েকটা মিনিট থামুন। কোরআন মাজিদের ভিতরে একটি সূরা, সূরাটির নাম হচ্ছে সূরাতুন নামাল। নামাল মানে পিঁপড়ে। এই পিঁপড়ে চিউটি যে থাকে না, পিঁপড়ে, এই পিঁপড়ের নামে আল্লাহ সূরা নাজিল করেছেন। একবার কি ভেবে দেখেছেন পিঁপড়ের নামে সূরা কেন? মানুষকে আল্লাহ বলছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, অথচ মানুষের নামে সূরা আল্লাহ নাজিল করেননি। পিঁপড়ের অনেক গুণ রয়েছে। হাতির নামে আল্লাহ সূরা নাজিল। হাতি, হাতির মাংস হালাল না হারাম? হারাম। এরপর আল্লাহ হাতির নামে সূরা দিয়েছেন, মানে এর রণকৌশল অনেক রয়েছে। হাতির সূরা ফিলের একটা তাফসীর রয়েছে, ইউটিউবে সার্চ করবেন www.সাহেব-আলী-বিন-কালিমুল্লাহ জুলুম, অত্যাচার সম্পর্কে একটা আমার বক্তব্য রয়েছে। সেখানে সূরা ফিলের এবং অত্যাচারের ব্যাপারে অনেক কথা রয়েছে। তো এই কোরআন মাজিদের ভিতরে অনেক নামে সূরা, সূরা বাকারা, গাভীর নামে সূরা। তো সূরাটির নাম হচ্ছে সূরাতুন নামাল। চিউটি, পিঁপড়ের নামে আল্লাহ সূরা নাজিল করলেন কেন গো? এর বেশ কিছুগুলি গুণ রয়েছে, কয়েকটা বলি। এক, পিঁপড়ে এমন এক প্রাণী যে অলস নয়, অলস প্রাণী নয়। সব সময় দেখবেন গুট 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 চলতেই রয়েছে। এমন এক প্রাণী, রাত 12টার দিকে দেখবেন তাও চলছে, মানে কোনো সময় ও হাঁটবে না, সব সময় দৌড়াতে থাকবে। এটা এক নাম্বার গুণ যে ও অলস প্রাণী নয়। দুই, পিঁপড়ের আরেকটি গুণ রয়েছে, আপনার এই এলাকাতে একটা হাতি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, তো একটা কুকুর এসে একাই খাবে, আর একটা কুকুর যদি আসে তার পিছনে পিছনে তাড়বে। তাড়বে কি তাড়বে না? তাড়বে। কিন্তু পিঁপড়ে যদি একটা মুড়ি কিংবা চিনির দানা যদি পেয়ে যায়, তো সব বংশকে ডাকবে, চলাই ভান্ডার পেলেছি। এদের ভিতরে উদারতা অনেক রয়েছে, সবাইকে দিয়ে মিলেমিশে তারা খেতে খুব ভালোবাসে। পিঁপড়ের দ্বিতীয় নম্বর গুণ। আর পিঁপড়ের তৃতীয় নম্বর আরো মারাত্মক গুণ, এদের ভিতরে ইউনিটি ক্ষমতা, এদের ভিতরে একতা এত রয়েছে যা অন্য কোনো প্রাণীর ভিতরে আপনি দেখতে পাবেন না। অন্য কোনো প্রাণীর ভিতরে আপনারা দেখতে পাবেন না। এদের ভিতরে ইউনিটি ক্ষমতা, একতা ক্ষমতা একই রয়েছে। এখানে একটা খাবার পড়ে আছে, মিষ্টি জিনিস মনে করুন, তো পিঁপড়েগুলো এখান থেকে নিয়ে ডাইরেক্ট এভাবে যেতে পারবে? তো যাবে, কিন্তু ব্যতিক্রমে তার সর্দার এদিক দিয়ে ব্যাগ দিয়ে ঘুরে 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 এদিক দিয়ে গেছে, তো যত পিঁপড়া আছে ওর পিছনে পিছনে ওই দিক দিয়ে যাবে, সিধা কেউ ধরবে না। মানে এদের নেতা যেদিকে যাবে, নেতাকে খুব এরা ভালোবাসে, নেতা যেদিকে। এই জন্য সমাজের ভিতরে নেতা একজনকে করবেন, 14 জনকে নয়। যদি 14 জন যদি নেতা হয়ে যায়, কোনো কাজ সাকসেসফুল হবে না, সব কাজে বিপদ, সব কাজে বাধা। ই বলবে এটা ঠিক, এই বলবে এটা ঠিক, এই বলবে ঠিক, লাইন সব শেষ, খাওয়ার পরে থাকে। এদের ভিতরে ইউনিটি ক্ষমতা অনেক রয়েছে, এটা জ্ঞান আপনি নেন একটা। এই পিঁপড়ে নামে সূরা আল্লাহ কেন দিলেন? এই দিক দিয়ে খাবারটা নিচ্ছেন। তো আল্লাহ কোরআন মাজিদের ভিতরে কেন এই সূরা নাজিল করলেন? আল্লাহ বলছেন ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদু। শুনুন, হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি তিনার দলকে, সৈন্য দলকে নিয়ে, ঘোড়াকে নিয়ে মরু প্রান্ত কাঁপিয়ে চলতে রয়েছে। এই সময়তে পিঁপড়েরা নিজের রুজি তল্লাশের জন্য জমিনে ছুটিয়ে পড়েছিল। এই সময়তে পিঁপড়েদের একটি সর্দার, সে নিজের মাথাটা, গর্দনটাকে উঁচু করে বলছেন, হে পিঁপড়ের দল, তোমরা গর্তে ঢুকে যাও, না তো সুলাইমান আলাইহিস সালামের ঘোড়ার দল তোমাদেরকে মেরে পিষে শেষ করে দিবে। তোমরা সবাই তাড়াতাড়ি গর্তে ঢুকে যাও। আল্লাহ ঘটনাটাকে কত দেখে ভালো লেগেছেন যে আল্লাহ ছোট্ট নগণ্য একটি পিঁপড়ের কথা কোরআনে তুলে দিলেন। আল্লাহ বলছেন, শোনো, ছোট্ট থেকে ছোট্ট নিয়তম নগণ্য একটি প্রাণী, সে তার নিজের জাতির কথা ভাবছে যেন সে মরে না যায়। আমি আল্লাহ তোমাদেরকে এত জ্ঞানী বানালাম, এত জ্ঞানী বানালাম, তোমরা রকেট বানিয়ে তোমরা টন টন মাল আকাশে উড়াচ্ছ, প্লেন আবিষ্কার করে ফেলেছো, তোমরা আগুনকে পকেটের ভিতরে নিয়ে গড়ো, তোমরা হিমালয় পর্বত তোমরা উড়ো, তোমরা পৃথিবীর কোথায় কি রয়েছে, একটা গাভীর ভিতরে কি রয়েছে, এর কাছ থেকে ঘি তৈরি করতে হবে, এর কাছ থেকে মিষ্টি তৈরি করতে হবে, এর কাছ থেকে পায়েস তৈরি করতে হবে, এর চামড়া থেকে জুতা তৈরি করতে হবে, এর হাড় থেকে প্লেট তৈরি করতে হবে, আবার একে লাঙল চাষ করে জমিনকে আবার উর্বর করা যাবে। একটি গাভীর কাছ থেকে এতগুলো কাজ নিয়ে নিচ্ছ, পৃথিবীর তন্ন তন্ন করে তোমরা জিনিস আবিষ্কার করে নিয়েছো। ছোট্ট একটা নগণ্য পিঁপড়ে, সে তার নিজের জাতির কথা ভাবছে যাতে করে তারা মরে না যায়। আমি আল্লাহ তোমাকে এত সুন্দর ব্রেন দিয়ে বানালাম, এত সুন্দর তোমাকে আক্কেল দিলাম,
এত সুন্দর হাত পা দিলাম, এত সুন্দর করে তোমাকে তৈরি করলাম। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, সুন্দর গঠন, সুন্দরতম গঠনে আমি আল্লাহ তোমাকে তৈরি করলাম, সৃষ্টি করলাম। পৃথিবীর আর অন্য কোনো প্রাণীকে এত সুন্দর গঠনে আমি আল্লাহ সৃষ্টি করিনি। এরপরেও তুমি তোমার জাতির কথা একবারও ভাবলা না, তুমি তোমার পরিবারের কথা একবারও ভাবলা না যে তোমার পরিবারের ছেলে মেয়ে এখনো নামাজ পড়ে না, এরা যদি নামাজ না পড়ে এরা জাহান্নামে চলে যাবে। তুমি একবারও কেন ভাবলা না, কেন চিন্তা ভাবনা করলা না? তোমার চিন্তা করা উচিত ছিল, আমি আল্লাহ তোমাকে এত সুন্দর করে বানালাম, তোমার চিন্তা করা উচিত ছিল। কিন্তু তুমি সেই দিকে চিন্তা না করে তুমি চিন্তা করছো আমার ছেলেটা টিউশনি না পড়লে আমার ছেলেটা মাধ্যমিকে ফেল হবে। অথচ এই মাধ্যমিকে পাস করে কোনো সফলতা নেই, এই মাধ্যমিকে পাস করে কোনো সফলতা নেই, এই চাকরি পেয়ে কোনো সফলতা নেই, কলেজের চাকরি করে কোনো সফলতা নেই। সফলতা হচ্ছে ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ওই ব্যক্তি হচ্ছে সফলতা যে ব্যক্তিকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে যে চলে গেল, এই ব্যক্তি হচ্ছে সফলতা। শুনুন, আপনি আপনার পরিবারের ব্যাপারে একটু সজাগ হন। মা বোনেরা, আরে আপনি আপনার ছেলে মেয়ের ব্যাপারে একটু সতর্ক হন না। আপনার ছোট বাচ্চার ছেলেটাকে একটু নামাজের তালিম দেন না। আপনি মা, আপনি নিজে মোবাইল ফোন দেখেন আপনার ছোট বাচ্চার সামনে, আপনার ছেলেটা কি করে ভালো হবে? শুনুন, যেই ছেলেটা আপনার বাড়িতে রয়েছে, এই ছোট্ট বাচ্চা ছেলেটা আজকে মোবাইল ফোনে একটা গজল শুনে, এর বয়স এখন 5 বছর। যেদিন এই ছেলেটার বয়স 10 হয়ে যাবে সেদিন এই ছেলেটা কার্টুন ভিডিও দেখবে। যেদিন এই ছেলেটার বয়স 15 হয়ে যাবে সেদিন বিভিন্ন নাটকের ভিডিও দেখবে। এই ছেলেটার বয়স যেদিন 20 হয়ে যাবে তখন সে ফিল্ম দেখবে এবং ক্রিকেট, ফুটবল, বিভিন্ন খেলা দেখবে। তখন এই ছেলেটা চিন্তা ভাবনা করবে পৃথিবীতে সব থেকে বেশি প্রাধান্য সম্মান দেওয়া হচ্ছে কাকে? তো একজন ক্রিকেটের প্লেয়ারকে, একজন নায়ককে, একজন নায়িকাকে। এই ছেলেটা তখন ইমাম বুখারী, ইমাম শাফির মতো একজন বড় আলেম তৈরি হতে চাইবে না, সে তখন তৈরি হতে চাবে একজন ফিল্মের স্টার। যা এখন বর্তমানে দেখেন, ওই ছেলেটা মাদ্রাসাতে লেখাপড়া করতো গো, আরে মাদ্রাসার পড়া ছেড়ে দিয়ে সোশ্যাল মিডিয়াতে ফানি ভিডিও করে। আশ্চর্য ব্যাপার। আরে এদের তো লজ্জা শরম নেই, এর বাবারও নেই। এদের তো লজ্জা শরম নেই, এর বাবারও নেই। আর যে নিজের স্ত্রীর ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে, একে কি বলবেন? একে বেহায়া বলবেন না তো কি বলবেন? জি, সোশ্যাল মিডিয়াতে নিজের স্ত্রীকে নিয়ে এসে ভিডিও করে। শুনুন, একজন নারীকে তো পর্দা করতে হবেই হবে, আর একজন নারীকে তো পর্দা করতে হবেই হবে, একজন নারীকে তো পর্দা করতে হবেই হবে। ইমামগণ বলছেন একজন নারীর পোশাককেও পর্দা করতে হবে। যদি একটা পোশাক বাইরে মেলে দেওয়া হয় তাহলে যুবকেরা দেখে তদন্ত শুরু করে দেবে, এই নারীটার পোশাক যদি এত মোটা হয়, নারীটা তাহলে কত মোটা আছে। পুরুষের চোখ বিজ্ঞানী ফেল, কম্পিউটার ফেল, নারীকে তো পর্দা করতে হবেই হবে, নারীর পোশাককেও পর্দা করতে হবে। বেহায়া পুরুষ, তোমার লজ্জা শরম নেই, তোমার হায়া শরম নেই, ইতস্তবোধ নেই। নিজের স্ত্রীকে নিয়ে তুমি সোশ্যাল মিডিয়াতে ভিডিও করে বেড়াচ্ছ, তুমি আবার মুসলমানের বাচ্চা বলো? ছি, তোমার লজ্জা করা দরকার ছিল, তোমার ইতস্তবোধ থাকা দরকার ছিল। তুমি একজন মুসলমানের বাচ্চা। আজকে এই ছেলেটা ফানি ভিডিও করে, আগামী 10 বছর পরে এই ছেলেটা উলঙ্গ ভিডিও করবে না, তার কি মানে রয়েছে? 20 বছর আগে যেগুলো ফিল্ম তৈরি হতো, সেই সব ফিল্মগুলো সাংসারিক পারিবারিক ফিল্ম তৈরি হতো। আজকে ওই ফিল্মগুলোতে এখন দেখতে পাবেন ফিল্মে শুধু প্রেম এবং ছাম্মাক ছাল্লো চলছে। তার মানে যেই ছেলেটা আজকে ফানি ভিডিও করছে, 10 বছর পরে এই ছেলেটা উলঙ্গ ভিডিও করবে না, তার কোন গ্যারান্টি রয়েছেন? শুনুন, মহান আল্লাহ বলেন, উলাইকাল্লাযিনা ইশতারাউদ দালালাতা বিল হুদা ফামা আসবারহুম আলান নার। যারা হেদায়েতকে বিক্রি করে দিয়েছে, যারা হেদায়েতকে বিক্রি করে, যারা গুমরাহিকে কিনে নিয়েছে, আমি আল্লাহ তোমাদেরকে বলছি ফামা আসবারহুম আলান নার। তোমরা এখন ধৈর্য ধারণ করো, তো তোমরা এখন ধৈর্য ধারণ করো কোথায়? জাহান্নামের ভিতরে। মহান আল্লাহ বলেন, ইন্নাল্লাযিনা ইউহিব্বুনা আন তাশি আল ফাহিশাতু ফিল্লাযিনা আমানু লাহুম আযাবুন আলিম ফিদ দুনিয়া ওয়াল আখিরাত। যারা মুমিনদের মাঝে অশ্লীল ভিডিওকে যারা ছড়িয়ে দিতে চায়, যারা মুমিনদের মাঝে খারাপ জিনিসকে যারা ছড়িয়ে দিতে চায়, আমি আল্লাহ তোমাদেরকে বলে রাখছি, শোনো, তোমাদের জন্য আমি আল্লাহ রেখেছি কঠিন শাস্তি ফিদ দুনিয়া ওয়াল আখিরাত। আর আখিরাতে তো শাস্তি হবেই হবে, দুনিয়াতে তোমার শাস্তি আমি আল্লাহ রেখেছি। দেখতে পাও না, ফিল্মের স্টার যে ফিল্ম ভিডিও করতো, সেই লোকটাকে তার ছেলেমেয়েরা তাকে রেখে এসছে কোথায়?
বৃদ্ধাশ্রমে তার ছেলে মেয়েরা তাকে রেখে এসছে। দেখতে পাও না যেই মানুষটা ফিল্ম তৈরি করতো তার শেষ পরিণতি কোন জায়গাতে গিয়েছে? সম্মানিত দিনী ভাই, আমরা নিজের পরিবারকে যদি না ঠিক করি, নিজে যদি সজাগ না হই, তাহলে কি করে আমরা জাতিকে পরিবর্তন করব? এই জন্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, সব থেকে বড় বিশ্ববিদ্যালয় হচ্ছে মায়ের কোল। সব থেকে বড় বিশ্ববিদ্যালয় হচ্ছে মায়ের কোল। নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন, তোমরা আমাকে একটা আদর্শবান ভালো একজন মা দাও, তোমাদেরকে 10টা সৈন্য দেবো। মহাত্মা গান্ধীজি বলেছিলেন, তোমরা আমাকে একটি আদর্শবান মা দাও, আমি তোমাদেরকে দেশের স্বাধীনতা তুলে দেবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটি মা যদি আদর্শবান হয়, তাহলে এর পেট থেকে যতগুলো সন্তান জন্ম নেবে সব দিনের মুজাহিদ তৈরি হবে। মাই আদর্শবান নেই, তাহলে এর প্রোডাক্ট কি করে আদর্শবান হতে পারে? বাপ, আপনি আদর্শবান নেই, আপনার সন্তান কি করে আদর্শবান হতে পারে? আজকের এই বক্তব্যের সঙ্গে মুনাফিকি হয় না জানো? আপনি আপনার পরিবারকে বাঁচাবেন, নিজেকে পরিবর্তন করুন। নিজের পরিবারকে আপনাকে পরিবর্তন করতে হবে। কারণ আল্লাহ নবী বলেন, আল্লাহ বলেন, তোমরা নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবা এবং নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবা। কতক্ষণ আছে? 10 মিনিট। আপনি একটু ইঙ্গিত দিবেন তো হয়তো। জি ভাই, তাহলে শুধুমাত্র এতটুকু আপনাদেরকে বলার ছিল যে আপনারা নিজেকে পরিবারকে আপনি নিজেকে বাঁচবেন এবং পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। এটা হচ্ছে একটা মাদ্রাসার জালসা, তাই না? মাদ্রাসা একটা মোটা আকারে কালেকশন দরকার রয়েছে, একটা টাকার প্রয়োজন রয়েছে। এই টাকা যদি আপনারা মাদ্রাসায় না দেন, তাহলে শিক্ষক কি করে চলবে আর ছেলে মেয়ের পড়া কিভাবে হবে? তা আমি আপনাদের কাছ থেকে খুব বেশি চাচ্ছি না, 5,000 করে। মোটামুটি কয়জন শিক্ষক আছেন? 6 জন। আচ্ছা, 6 জন শিক্ষক আছে, তো 5,000 টাকা করে 6 জন ব্যক্তিকে আমি দেখতে চাচ্ছি। আর কমিটিগুলো কোথায় রয়েছে? তা একজন হাত তুলুন যার আপনার অর্থ সম্পদ আছে, আপনি দিতে পারবেন। তো এমন ব্যক্তি আপনারা যাদের সচ্ছলতা আপনার মধ্যে আছে, এমন ব্যক্তিরা হাত তুলে একটু বলুন যে আমি মাদ্রাসাতে 5,000 টাকা দিলাম। 1 নম্বরে হাত তুলবেন একজন ব্যক্তি, আপনার জন্য খালেস অন্তর আপনার জন্য দোয়া করবো। এতগুলো লোক আপনারা বসে আছেন, একজনও পারবেন না? আর মা বোনরা আপনাদেরকে বলি, আপনারা গয়না কাটি যদি পারেন, আপনার স্বামীর যদি এজাজত থাকে, তাহলে আপনি দেন। আপনার স্বামীর পারমিশন রয়েছে, আপনি দেন এবং টাকাগুলো বেশি বেশি করে মাদ্রাসায় দেন। এখানে একজন লোক বলেন তো, একজন। আপনি নিজের অসুখের জন্য বলেন যে আল্লাহ, এই টাকাটা দিলাম, সামনে যেন আমাকে অসুখ না হয়, ইনশাল্লাহ ওই অসুখ থেকে আল্লাহ আপনাকে বাঁচাবেন। তো একজনও বলতে পারবেন না 5,000 টাকা? না সবাই আগে দিয়ে দিয়েছেন? আমি শেষে 10 মিনিট কালেকশন করি। আর একটা উপদেশ রয়েছে আপনাদেরকে শেষে দিব। বক্তা সাহেব আস্তে আস্তে আমি একটা ছোট্ট আপনাদেরকে উপদেশ দিব, চমক লেগে যাবে। একজন পারবেন না? 2,000। ও হাত তুলেছে না মোবাইল ধরেছে? মোবাইলে এইভাবে তুললে তো নাম গণনা করে লিখে দেবো একেবারে 5,000 টাকা। তা 2,000 টাকা করে কেউ পারবেন না ভাই? উঠে পালাচ্ছে অনেকে। যে উঠে পালাবে সবাই আমরা তার দিকে ঘুরে তাকাবো, দেখি কে উঠে। এবার কেউ উঠে যাবেন না। আর শুরুয়াত করেন, আল্লাহ নবী বলছেন মসজিদে নববীটা লোক সংখ্যা এখন বেড়ে গেছে, মসজিদটাকে ছোট হয়ে গেছে। কত? 1,000? কত দিয়েছেন আপনি? কোন নাম টাম না বলে চলে গেলেন যে গো? মুর্শিদ আলী। আচ্ছা আচ্ছা, আপনাদের কমিটিগুলো কই? সব সবাই কাজে ব্যস্ত। কমিটির জীবনে জালসা শুনবে না, ওরা ব্যস্তই, হোটেল টোটেল নিয়ে সব জায়গাতেই প্রায়। তো ওদেরকে না ধরলে কি করে হবে? জি ভাই, কত কত দিয়েছে? 5,000 একজন দিয়ে দিয়েছে অলরেডি। আপনারা 1,000 টাকা করে কয়েকজন দেন, শুধুমাত্র 2টা সিমেন্টের প্যাকেটের বস্তা হবে। আপনার 2 মাসের রিচার্জ, ফোনের 2 মাসের রিচার্জ কথা বলে শেষ হয়ে যাবে। তা অন্তত 2 মাসের রিচার্জ আপনি 1,000 টাকা করে কয়েকজন খালি হাত তুলেন, কয়েকজন হাত তুলেন। জি আচ্ছা, বক্তা সাহেব চলে এসছে। আমি স্টেজে বক্তা আসলে আমি বেশিক্ষণ আলোচনাই করি না। তো যাই হোক, আর আমি শেষের দিকে 10 মিনিটের মতন করি কালেকশন ভাই।
আমি কালেকশনের বক্তা নই, আমি হাদিস কোরআন দিয়ে বলি শুধুমাত্র, শেষের দিকে কমেন্টের আবদার থাকলে 2-1 মিনিট বলি। তো ফির আপনাদের কাছে যে আলোচনাটা করলাম, অবশ্যই আমার আলোচনাটা আপনারা নেগেটিভ নেবেন না, নিতে হবে কি পজিটিভ, ভালো দিকটা নেবেন, খারাপ দিকটা নয়। মৌলানা সাহেব এইভাবে বললেন, মৌলানা সাহেব এইভাবে আমাদেরকে বলতে পারলেন, তো শুনুন, আল্লাহ বললেন যে এই নিয়ম নীতি তোমরা কে নিতে পারবে? পাহাড় বলছেন আমরা নিয়ম নীতি মানতে পারবো না, আমরা নিয়ম নীতি এত মেনে চলতে পারবো না, ভয় করলো। তখন আল্লাহ বলছেন যে এই আসমান তুমি নাও, না আমরা এই নিয়ম নীতি মানতে পারবো না। জমিন, সেও বললো না। তো এরা যখন নিয়ম নীতি মানতে পারলো না, ফাহামালহাল ইনসান, ইনসান তখন মানুষ তখন বলছেন যে হ্যাঁ আমরা মেনে নিতে পারবো। যখনই এরা বললো আমরা নিয়ম নীতি মেনে নেব, তখনই আল্লাহ বলছেন ইন্নাহু কানা যালুমান জাহুলা, নিশ্চয়ই মানুষ হচ্ছে জালেম, মানুষ হচ্ছে জাহেল। আমরা বললাম যে হ্যাঁ নিয়ম নীতি আমরা মানতে পারবো, তখন আল্লাহ আমাদেরকে কি বললেন? তোমরা জালেম, তোমরা জাহেল। আশ্চর্য ব্যাপার। পাহাড় বললো আমরা মানতে পারবো না, নাকচ করে দিল। জমিন বললো না আমরা মানতে পারবো না, নাকচ করে দিল। পাহাড় বললো আমরা মানতে পারবো না। নিয়ম নীতি মানতে পারবে কে? তো মানুষ বলছে আমরা পারবো। তখন আল্লাহ ওদেরকে বলছেন তোমরা জালেম, তোমরা জাহেল। তার মানে মাইকের সামনে আমি 1 ঘন্টা বক্তব্য দিয়ে মাইককে যদি আমি বলি মাইক তুমি আমার কথা মানো না, তুমি জালেম, তুমি জাহেল, মানাবে? এই টর্চ, এই লাইট, এই বাল্ব, হ্যালোজিন, এখন বক্তব্য চলছে, আমি বলছি এই বাল্ব তুমি আমার কথা মানো না, তুমি জাহেল, তুমি জালেম, কথাকে মানাবে? ছাগলের সামনে আমি বক্তব্য দিয়ে বলছি ছাগল তুমি আমার কথা শোনো না, তুমি জাহেল, তুমি জালেম, মানাবে? মানাবে না। জাহেল আর জালেম শব্দটা মানুষের জন্যই মানাই। জানার পর আমল করে না যে সেই হচ্ছে জালেম, জানার পর আমল করে না যে সেই হচ্ছে জালেম, জানার চেষ্টা করে না যে, ইচ্ছা করলে জানতে পারবে, জানার চেষ্টা করে না যে